অবিস্মৃতি কৃষ্ণ পদারবিন্দয় तीनत्व भद्राणि समं तनोति च सत्तस्य शुद्धिं परमात्म भक्ति ज्ञानं च विज्ञान विराग युक्त श्रीमद्भागवते शुक्लनिपात वर्णना करी। শ্রীমদ্ ভাগবতী হলেন পরম আত্মকল্যাণকর। নিজের আত্মাটা যদি কেউ কল্যাণ করতে চান তাহলে পরমানন্দময় ভগবানের কথা শ্রবণ কীর্তন করুন। পরম আত্মকল্যাণকর সুকমণিপাদ বলছেন, জগতে কল্যাণকর যদি কিছু থাকে তাহলে সেটি হলো পরমানন্দময় গোবিন্দের কথামৃত শ্রবণ কীর্তন করা। বসে শোনো, কীর্তন করো, তবে তোমার আত্মার কল্যাণ। এর উল্টো দিকে যদি আমরা দেখি তাহলে যারা ভাগবত কথা শোনে না তাদের কিন্তু আত্মকল্যাণের কোনো রাস্তাই তারা খুঁজে পায় না, কোনো পথই নেই, হচ্ছেও না, কেউ কারুর হয়ও নি। অতএব জগতে যদি আত্মকল্যাণ লাভ করবার জন্য কারুর প্রবৃত্তি জাগে, সুকমণিপাদ বলছেন, তবে তুমি ভাগবতীয় কথা শ্রবণ করো, ভাগবত শোনো। ভাগবত শুনলে তোমার কল্যাণ হবেই হবে, আত্মকল্যাণ। ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের নিত্য স্মরণ মননে বলেন, ভগবানের কথা যদি তুমি শ্রবণ কীর্তন না করো, ভগবানকে তুমি স্মরণ করতে হয় এটাও তো তুমি জানতে পারবে। এই মনুষ্য দেহ লাভ করে যে ভগবানকে স্মরণ মনন করতে হয়, এই যে করতে হয় এই সম্পর্কে তো আমরা দৃঢ়চেতা নই, আমাদের তো চেতনাই নেই যে মনুষ্য দেহ লাভ। আমরা জানি মনুষ্য দেহ ধারণ করলে সুখে থাকা যায় কি করে, হ্যাঁ, ভালো খাওয়া যায়, ভালো পড়া যায়, আত্মীয় স্বজন নিয়ে ফুর্তি করা যায়। এইটা যদি পাই তাহলে মনে হয় যে আমরা খুব ভালো আছি। কিন্তু বস্তুতপক্ষে মনুষ্য দেহ লাভ করে যদি কেউ তার আত্মাটার কল্যাণ চান, তবে সুকমণিপাদ বলছেন, তবে তিনি পরমানন্দময় ভগবানের কথা শ্রবণ কীর্তন করুন। যদি আত্মার কল্যাণ চায়, আমার আত্মার কল্যাণ হবে কিসে? তার কারণ অনন্তকাল ধরে আমরা এই সংসার সাগরে ভাসমান ভেসে চলেছি, জন্ম মৃত্যুর ঢেউয়ে ঢেউয়ে। একটা করে ঢেউ আসছে, একটা করে জন্ম পাল্টে যাচ্ছে। এটাই হলো সংসার সাগরের ঢেউ। আবার ভেসে উঠছি, আবার তলিয়ে যাচ্ছি, আবার ভেসে উঠছি, আবার তলিয়ে যাচ্ছি। মানে যখন জন্ম হচ্ছে তখন জগতের কিছু চোখে দেখছি, আবার মৃত্যু হচ্ছে, আবার তলিয়ে যাচ্ছি। অনন্তকাল ধরে এই সংসার সাগরে আমরা ভেসেই চলেছি, পাই না সংসার সাগরের কূল। এই সংসার সাগরের কূল কোথায়? ভেসে তো চলেছি অনন্তকাল ধরে, দেখো অনন্তকাল শুধু এমনি করে ভেসেই যাব? হ্যাঁ, কেননা সাগরের মধ্যে কতক্ষণ ভাসবে, ওখানে কুমির আছে, হাঙর আছে, কত রকম জলজন্তু আছে, তারা খেয়ে ফেলে দেবে। কতক্ষণ ভাসবে তুমি? ভয় সংকুল এই সংসার সাগর, ভয়ে ভরা। এখানে তো নিশ্চয়তা কিছু নেই, কাকে কখন গ্রাস করবে তার কোনো ঠিক নেই। এই জন্য এই ভয় সংকুল সংসার সাগরে আমরা অনন্তকাল ধরে ভেসে বেড়াচ্ছি, সংসার সাগরের কুল খুঁজে পাই। কুল ফেলে তো তবে উঠবো? হ্যাঁ,
এই জন্য ভয়ের মধ্যেই ভেসে বেড়াচ্ছি, কখন তলিয়ে যাব, কখন কোন জন্তু আমাকে ধরে খেয়ে ফেলে দেবে, মেরে ফেলে দেবে। হ্যাঁ, মৃত্যুর ভয় তো সবারই আছে। তাই সুখমণিপাদ বলছেন, ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের নিত্য স্মরণ মননে। এই যে মনে হয় যেন হয়তো আমি একদিন ভাগবত কথা শুনেছিলাম, বললেন ওরকম নয়। নিত্য ভগবানের কথা শ্রবণ কীর্তন করাই হলো সাধু ব্যক্তিগণের কর্তব্য। সাধু ব্যক্তিগণ তারা প্রতিজ্ঞাবদ্ধ হবেন যাতে নিত্য আমার এই যতক্ষণ বেঁচে আছি ভগবানের কথা যেন আমি নিত্য শ্রবণ, এই কান দিয়ে শ্রবণ কীর্তন, জিহ্বা দিয়ে কীর্তন, কান দিয়ে শ্রবণ যেন আমি করে যেতে পারি। এরকম বলছেন দৃঢ় চেত, এরকম দৃঢ় চেতনা হতে হবে। যেদিন ভগবানের কথা শ্রবণ হলো না সেই দিন মনে করতে হবে আজকের দিনটা আমার খুব দুঃখের দিন। এই জন্য পরমানন্দময় গোবিন্দের কথাটা আমি শ্রবণ করতে পারলাম না। যিনি আমাকে এত কষ্ট করে ৮৪ লক্ষ জনিদারের ভেতর থেকে টেনে মনুষ্য দেহে এনেছেন, এইখানে এনে যিনি আমাকে এত সুন্দর একটা দেহ দিয়ে, যিনি আমাকে আলো দিয়ে, বায়ু দিয়ে, সমস্ত কিছু সুন্দর পরিবেশ সৃষ্টি করে, জ্ঞান দিয়ে আমাকে এই মনুষ্য দেহে বসিয়ে এনেছেন যাতে আমার জ্ঞানের প্রকাশ হয়। জ্ঞানটা কি? ভগবানকে জানার যে বুদ্ধি বা কলা কৌশল, তার নাম হলো জ্ঞান। আমরা মনে করি খুব জ্ঞানী ব্যক্তি, কিন্তু ভগবানের নাম গন্ধ নেই, বলেন একে জ্ঞান বলা হয় না, এ তো অচেতন, অচেতা। কিন্তু জ্ঞান বলা হয় তাকে যিনি ভগবানের কথা শ্রবণ কীর্তনের জন্য লালসান্বিত, এবং একটা দিন যদি ভগবানের কথা শ্রবণ না করেন, মনে করেন দিনটা আমার আজকে বৃথা হয়ে গেল। কিছু দিনের জন্য এসেছি, একটা দিন নষ্ট হয়ে গেল। কিছু দিনের জন্য তো এসেছি, কদিন তা আমি জানি না। দেখতে দেখতে গোনা দিন ফুরিয়ে যাবে, আবার বিদায়, আবার কোথায় যাব জানি না। এ সংসারের কোনো ধনটি আমার নয়, সব ভগবানের এই মাইক চক্রের মাইক প্রবঞ্চ। কোনো টাকাটা আমার নয়, কোনো আত্মীয় স্বজন আমার নয়, কোনো বন্ধু বান্ধব আমার নয়, কোনো পুত্র পরিজনও আমার নয়। এসব মায়ার সংকল্প, মায়া। আমার যদি কেউ থাকেন তিনি হলেন আমার আত্মারাম, অর্থাৎ আমার আত্মাকে যিনি সৃষ্টি করে আমাকে পোষণ করছেন তিনি হলেন আমার বন্ধু। অতএব আত্মবন্ধু শ্রীকৃষ্ণের সম্পর্কে চেতনা লাভ করাই হলো জ্ঞান। সুখমণিপাদ বলছেন। হ্যাঁ, তাহলে তার সম্পর্কে চেতনা লাভ করা, আমার চেতনাটা জাগবে তার সম্পর্কে, তখন বুঝতে হবে এই দেহেতে জ্ঞানের প্রকাশ হয়েছে। কি সুন্দর কথা বলছেন, আমাদের বুঝতে অবশ্য কষ্ট হয়। হ্যাঁ, কেননা এত বড় কথা। আমি তো মনে করি আমি অনেক লেখাপড়া শিখেছি, আমার জ্ঞান হয়নি, আমি তো বড় জ্ঞানী। হ্যাঁ, আমি কি কিছু বুঝি না? বলেন না। শ্রীমদ্ ভাগবত যেখানে বিচার করছেন, যেখানে আমরা তো একটা দুটো মানুষ তর্ক বিতর্ক করি, সেখানে ৬০,০০০ ঋষি, তারা সবাই তপস্বী। তপস্যা করে তারা দেখলেন এই কলিযুগে যদি বাঁচতে হয় তবে ভগবানের কথা শ্রবণ ছাড়া কেউ বাঁচতে পারবে না। বাঁচা মানে কি? এই সংসার সাগর থেকে উত্তীর্ণ হওয়া। কিভাবে কথাগুলো সাজিয়ে বলছেন চিন্তা করুন সুখমণিপাদ। হ্যাঁ, বাঁচা মানে এই সংসার সাগর থেকে ওঠা। আমরা মনে করছি দালান বাড়ি, ঘর বাড়ি, টাকা পয়সা অনেক কিছু করে নিয়ে বসে আছি, আমি তো ভালো জায়গায় আছি। সুখমণিপাদ বলছেন তুমি সংসার সাগরে ভাসছো। বোঝা যায় ভাগবতের কথা। এত বড় মনীষী সুখমণিপাদ, তা আবার শুনছে ৬০,০০০ ঋষি বসে কি কথাটা বলছেন।
আর এই কথা শ্রবণ কীর্তন করলে ভক্তি দেবী বসে আছেন তাকে ভক্তি দেওয়ার জন্য, জ্ঞান বসে আছে তার মধ্যে জ্ঞানের চোখ খুলে দেওয়ার জন্য, বৈরাগ্য বসে আছে সংসার নিবৃত্তি করানোর জন্য, মুক্তি বসে আছে নিত্য আনন্দময় ধামে নিয়ে যাওয়ার জন্য। এইখানেই বসে আছে, এই ভাগবতের মধ্যে এর দুয়ারে বসে আছে। অন্য কোনো কথা অন্য কোনো মিটিং এ নেই, তারা অন্য কোনো জায়গায় থাকেন। হ্যাঁ, কি সুন্দর বক্তব্য দেখুন। হ্যাঁ, যে তারা বসে আছেন ভাগবতের দুয়ারে, এইখানে যারা আসবে তাদেরকে আমাদের কল্যাণ করতে হবে, তাই তারা বসে আছেন। তীর্থগণ বসে আছে, লোকে স্নান করে করে পাপ দিয়ে যায়, আর সেই পাপ নিয়ে বসে আছি, কি করে পরিত্রাণ করব? ভগবান তাদের পাঠিয়েছেন, তাহলে একটু হরি কথা শুনো, পাপ পরিত্রাণ হয়ে যাবে। তীর্থরা পাপ স্খলন করার জন্য মূর্তিমন্ত হয়ে পরমানন্দময় গোবিন্দের কথা শ্রবণে বসেছে। হ্যাঁ, এই জন্য তো হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বলেছিলেন, ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান। হ্যাঁ, সমস্ত তীর্থে স্নান করলে যে ফল লাভ হয় তুমি ক্ষণে ক্ষণে তা লাভ করো। কি করে? ভগবানের নাম করে। দিন তুমি নামে বসে আছো, ক্ষণে ক্ষণে তোমার স্নানের ফল পাচ্ছ। তাহলে দেখা যায় শাস্ত্র দ্বারা যদি আমরা আমাদের বুদ্ধিকে একটু বিচার করে আমরা দেখি, তাহলে দেখা যায় যে সুকমুনিপাদ এখন বলছেন উক্ত শ্লোকে যে ভগবানের কথা শ্রবণ করিলে অনন্তকালের চিত্তের মালিন্য দূরীভূত হয়ে যায়। আজকের একদিনের মালিন্য নয়, অনন্তকাল ধরে চিত্তের উপর যে মলিনতা পড়ে আছে এটা দূর হয়ে যায়। এই জন্য মানে জোর করেও যদি কেউ টেনে আনে কাউকে, এক চোরকে টেনে এনেছিল, তার কল্যাণ হয়েছিল না? ভক্তমালে দেখা যায় চোরেরও কল্যাণ হয়েছে পরমানন্দময় হরি কথা শ্রবণ। হ্যাঁ, আবার সুকমুনিপাদ মাঝে মাঝে দেখা যায় শাস্ত্রের বিভিন্ন স্থানে বর্ণনা করে যাচ্ছেন, শ্রবণ মঙ্গলম, শুনলেই তোমার মঙ্গল হবে। বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, শুনিলেই হয় হিত। হ্যাঁ, শুনলেই তোমার কল্যাণ হবে। তাহলে এমন যে পরমানন্দময় ভাগবতীয় কথা, সেটি শোনার জন্য তো আমাদের একটু লোভ থাকা যায়, ওই লোভ তো জাগে না। তাহলে আমরা সাধু হলেও আমরা সাধু হতে পারিনি, বুঝতে হবে আমরা অজ্ঞানের রাজ্যে রয়েছি। যদি এখানে লোভ না জন্মায় তাহলে বুঝতে হবে আমরা অজ্ঞানের রাজ্যে রয়েছি, এখনো অজ্ঞানের মধ্যে ডুবে আছি, আমার সাধু হওয়া হয়নি। হ্যাঁ, সাধু হওয়া হয়নি, কেননা চিত্তের মালিন্য যখন দূরীভূত হবে তখন তার হরিকথায় রুচি জন্মাবে। যার চিত্তে মালিন্য যতটা বেশি দূর হয়েছে তার তত আকর্ষণ ভগবানের প্রতি আকর্ষণটা জেগে। তাহলে মালিন্য থাকলে বাধা আসে, না না আজ আর যাব, শরীরটা ভালো লাগছে, হ্যাঁ শরীরটা ম্যাচ ম্যাচ করছে, এটা আমার যেতে ইচ্ছা করছে না, এগুলো মলিনতায় মনকে ভগবতের যে আলো, সেই আলো থেকে দূরীভূত করে রাখছে, অন্ধকারের মধ্যে ঢুকিয়ে রাখছে, এটা মালিন্য। চিত্তের শুদ্ধি সদ্গুণেরও শুদ্ধি, এটা কথা হলো। সুকমুনিপাদ বলছেন সদ্গুণেরও শুদ্ধি। আমরা অনেক সময় মনে করি যে লোকটা তো ভালো, কারোর সঙ্গে ছলনা করে না, কপটতা করে না, মিথ্যা কথা বলে না, ছলচাতুরি করে না, প্রবঞ্চনা করে না, লোকটা ভালো, অনেক গুণ আছে। হ্যাঁ, কিন্তু ওইখানে সুকমুনিপাদ বললেন সবই ভালো, কিন্তু তার যে গুণগুলি আছে সেগুলিকে যদি আরো সুন্দর করে শুদ্ধ করতে হয় তাহলে তাকে ভাগবত শুনতে হবে। সব ভালো, কিন্তু ভাগবত যতক্ষণ না শ্রবণ করছে ততক্ষণ সেটা ভালো হচ্ছে।
তাহলে সদ্গুণগুলিরও শুদ্ধি করে দিচ্ছেন, উক্ত শ্লোকে বর্ণনা করছে। সদ্গুণেরও শুদ্ধি, সদ্গুণ আছে ভালো, অনেক ভালো গুণ আছে, কিন্তু তাকে যদি শুদ্ধ করতে হয় তাহলে ভাগবতীয় কথা শ্রবণ, সদ্গুণেরও শুদ্ধি হয়, পরমাত্মায় ভক্তি লাভ হয়। ভাগবত কথা যারা শ্রবণ করেন, শ্রবণ করলে এই যে পরমাত্মা হলেন ভগবান, আমি জীবাত্মা, এই জীবাত্মার পরমাত্মায় ভক্তি লাভ হয়। ভগবান পরমাত্মা, আমি হলাম জীবাত্মা। হ্যাঁ, এই জন্য পরমাত্মা হলো শুদ্ধ, পবিত্র, শাশ্বত, সনাতন ভগবান। আর তার কথা শ্রবণ কীর্তনের জন্য এই যে জীবাত্মা, সেটি শুদ্ধ হয়। বিষয় বৈরাগ্য জন্মায়। তখন মনে হয় দুঃসাহী, টাকা পয়সায় কি হবে, কত কত বড় লোকের কত কত টাকা আছে, কত মন্ত্রী, কত রাজার কত ধন আছে, কিন্তু তাতে কি সে শান্তি পাবে না ভগবত ধামে যাবে? তা তো যেতে পারবে না। এ সংসার সাগর থেকে সে উঠতেই পারবে না, তাকে আবার ভাসিয়ে নিয়ে চলে যাবে। কেননা সে তো ভাগবত শোনে না। হ্যাঁ, আমাদের কোনো মিনিস্টারকে যদি বলা হয় চলো দিয়ে ভাগবত শুনতে যায়, আর দূর মশাই ওইসব আমাদের সময় আছে নাকি? হ্যাঁ, তারা এসব বুঝবেই না, বুঝবে না, আসবেও না, বুঝবেও না। হ্যাঁ, এই জন্য আত্মারও শুদ্ধি নেই, আত্মারও শুদ্ধ নেই। রাজা কত ঐশ্বর্যের মালিক, কত আভিজাত্যের মালিক, কত কিছুর মালিক সে। হ্যাঁ, কিন্তু তথাপিও তার আত্মা শুদ্ধ নয়, যতক্ষণ সে পরমানন্দময় ভগবানের কথা শ্রবণ কীর্তন না। উক্ত শ্লোকে সুকমণিপাদ এই কথা বলছেন। এরপরে বলছেন এই শ্লোকের শেষ ভাগে বলছেন বিষয় বৈরাগ্য ও জ্ঞান বিজ্ঞানও লাভ হয়। বিষয় বৈরাগ্য, এই পরমানন্দময় ভাগবত শ্রবণ করলে তখন বিষয়ের প্রতি তার বৈরাগ্য যায়। আমি টাকা দিয়ে কি করব, কদিন আছি, হ্যাঁ, টাকা দিয়ে আর কি করব, বিষয় বৈরাগ্য যায়। কেননা ফেলে দিয়ে সব যেতে হবে, সারা জীবনই তো ওইগুলো ঘেটে গেলাম। হ্যাঁ, এখন একটু ওইগুলোকে রেখে এখন ভগবানের কথা স্মরণ মনন চিন্তন করি। কেননা ওই যে ঘরে যে টাকা আছে, ওই টাকা দিয়ে যেদিন এই দুঃখময় সংসার আমাকে পার হয়ে যেতে হবে, সেদিনে পাথেও সে টাকা হবে না। সে টাকার পাথেও হলো এই ভগবানের কথা শ্রবণ কীর্তন। যার জীবনে যত বেশি হয়েছে তিনি তত পাথেও মানে পথের কড়ি জোগাড় করে ফেলেছেন। হ্যাঁ, আরে এই পরমানন্দময় ভাগবতী কথা শুনছে কে? মহারাজ পরীক্ষিত। এটা হলো প্রধান শ্রোতা। মহারাজ পরীক্ষিত তো এতদিন তো ভাগবত শুনিনি। যাকে ভগবান মাতৃগর্ভ থেকে রক্ষা করেছিলেন, মাতৃগর্ভে ভগবত দর্শন করেছেন, এতদিন মায়ার কবলে কবলিত হয়ে এই সংসার চক্রে পতিত হয়ে রাজত্বই করে গেছে, বিষয় ভোগ করে গেছে, ঐশ্বর্য ভোগ করে গেছেন। হ্যাঁ, কত অভিমানী, হ্যাঁ, জল খেতে সৌমিক মুনির আশ্রমে ঢুকে গিয়ে তার গলায় পীড়িত সর্প জড়িয়ে দিয়েছে। এত বড় একজন ঋষি তপস্যা করছে, মানে ভগবত চিন্তায় বিভোর হয়ে আছে, তার গলায় এই সাপটা জড়িয়ে দেওয়া উচিত কিনা এটা বিচার করলো না একজন রাজা হয়ে। হ্যাঁ, সেই কথা মহারাজ পরীক্ষিত পরবর্তীকালে নিজেই স্বীকার করেছেন। হ্যাঁ, স্বীকার করেছেন। আজ যদি আমি ওইখান থেকে চলে আসতাম তাহলে শৃঙ্গি ঋষি আমাকে অভিশাপ দিত না, অভিশাপ দিত না। হ্যাঁ, তাই তিনি
পরবর্তীকালে স্বীকার করে বলছেন যে আমি যে অন্যায় করেছিলাম, আর এই শৃঙ্গি ঋষি আমাকে অভিশাপ দিয়েছিলেন, যদি অভিশাপ না দিতেন তো ওই বিষয় বৈভব পদদলিত করে আমি এই সাধুগণের মধ্যে বসে এসে পরমানন্দময় ভাগবতীয় কথা শুনি। হ্যাঁ, ভাগবতীয় কথা শ্রবণ করে তিনি কি পেলেন? অভিশাপ কখনো ব্যর্থ হয় না। অভিশাপ অভিশাপ 7 দিন পরে তক্ষক দংশনে তার মৃত্যু হলো। আচ্ছা, মহারাজ পরীক্ষিত যদি এমনিতে মৃত্যু হতো তাহলে কি সেই রথ এসে, পুষ্প রথ এসে তাকে তুলে নিয়ে যেত? হ্যাঁ, 7 দিন পরমানন্দময় হরি কথা শ্রবণ করায় তক্ষক দংশনে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তার দিব্যাত্মা প্রকাশ লাভ করলো এবং দিব্য দেহে এসে উপস্থিত হলো এবং রথ এসে উপস্থিত হলো। আত্মা ওই দিব্য দেহে প্রবিষ্ট হয়ে ওই পরমানন্দময় রথে উঠে ভগবানের নাম গুণ কীর্তন করতে করতে নিত্য আনন্দময় ধামে চলে গেল। যা ব্রহ্মাও এতদিন ভজন সাধন করে তার কিছু পাননি, কিছু পাননি। তাহলে ভাগবত কথায় কি পাওয়া যায়? হ্যাঁ, ভাগবতীয় কথায় কি পাওয়া যায়? ব্রহ্মা ব্রহ্মলোকে বসে কত বেদ পুরাণ উপনিষদ স্মৃতি শ্রুতি পাঠ করছে, ভগবানের সঙ্গে দেখা নেই। আর মহারাজ পরীক্ষিত 7 দিন হরিকথা শ্রবণ করে নিত্যলীলায় চলে যাচ্ছে। ব্রহ্মা অবাক হয়ে গেলেন, আমি এই ব্রহ্মলোকে বসে কত বেদ পুরাণ উপনিষদ স্মৃতি শ্রুতি পাঠ করি, পড়াই, শুনি, কিন্তু ভগবানের দেখা নেই। আর ইনি কি কি পেলেন যে যাতে আমার এই ব্রহ্মলোক ভেদ করে রথ চলে গেল আমার পাশ দিয়ে? কে 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 যা কে চলে যাচ্ছে? খবর নিলেন জগৎ থেকে, কে এমন চলে গেল, ব্রহ্মলোক ভেদ করে চলে গেল রথে উঠে, দিব্য রথে হরিনাম হচ্ছে, চলে যাচ্ছে। হ্যাঁ, কে গেল? তখন ব্রহ্মা কি করলেন? জগতের খবর নিলেন, খবর নিয়ে শুনলেন হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তীরে ভাগবত কথা হয়েছে, 7 দিন ভাগবত শুনেছে। বললেন ভাগবতের এত মূল্য, আর আমি এই রাত দিন এই পাঠ করে যাচ্ছি, বেদ পুরাণ উপনিষদ স্মৃতি শ্রুতি কত শাস্ত্র পাঠ করে যাচ্ছি। হ্যাঁ, মানে ওই পূজা পার্বণ বেদে যেগুলি নির্দেশ আছে সেইগুলি করে যাচ্ছে। এই যার জন্য এত আনন্দ, এত চতুর্দিকে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এরপরে কদিন ডঙ্কা বাজবে, মদ খাওয়া হবে, কত কিছু হবে, কিন্তু তাতে কি রথ আসবে? আসবে? হ্যাঁ, না, এর একটাও কোনো পরিত্রাণ পাবে এই সংসার, একটাও কোনো পরিত্রাণ পাবে? আর সেই কথাগুলি মাথায় আনবে এমন কটা লোক আছে এই জগৎ সংসারে? এই কথাগুলি মাথার মধ্যে আনতে পারবে এমন লোক এই জগৎ সংসারে কটা আছে? কত কিছুই তো হচ্ছে, অনুদান হচ্ছে, এ পাবে, তা হবে, এটা হবে, কটা হবে, কত কিছু খাওয়া দাওয়া হবে, কত কিছু। আজকে মহালয়া, কত সুন্দর রান্না টান্না হয়েছে প্রতি বাড়িতে, কত আনন্দ হচ্ছে না? হ্যাঁ, সেই জন্যই লোক এত এই কয়েছে। সেই জন্য কিছু না কিছু আজকে তো হবেই। হ্যাঁ, তো এই আনন্দে জগৎ মেতে আছে। ব্রহ্মা তুলাদণ্ড এনে মাপতে শুরু করে দিলেন, দেখি ভাগবত বড় না বেদ পুরাণ উপনিষদ স্মৃতি স্মৃতি বড়। তুলাদণ্ড মানে তুলা দিলে পর্যন্ত তাতে ওজন করা যায়, এত সূক্ষ্ম দণ্ড এনে উপস্থিত করে একদিকে বেদ পুরাণ উপনিষদ স্মৃতি শ্রুতি গ্রন্থ আদি চাপিয়ে দিলেন, অন্যদিকে ভাগবত চাপিয়ে দিলেন। ভাগবতের পাল্লা ভারী হয়ে ঠেসে রাখলো, বেদ পুরাণ হালকা হয়ে উপরের দিকে উঠে চলে গেল, হালকা লঘু হয়ে গেল। এক ভাগবতের ভার তারা নিতে পারত। এইগুলি আমাদের সামনে বারবার তুলে ধরছে ভাগবতকার, বারবার তুলে ধরছে। দেখো ভাগবতের শক্তি আর জগতে অন্যান্য ক্রিয়াকর্মাদির শক্তি কোথায়, কত লঘু, আর ভাগবত কত ভারী, কত জ্ঞানপ্রদ, কত আনন্দদায়ক। হ্যাঁ, চিত্তকে নির্মল করবার জন্য এমন শুদ্ধ যদি কিছু থাকে তবে এই পরমানন্দময় ভগবানের কোথাও। তাই বারবার বলছেন শ্রবণ করো, উত্তর শ্লোকে
শ্রবণ করার কথা সুপ্রনিপাত প্রথমে এই দৃষ্টান্তগুলি স্থাপন করে আমাদিগকে শোনালেন। একটা ঘটনা, এবার মুখরোচক ঘটনা। বৃক নামাসুর পুত্র শকুনে পথি নারদম দৃষ্টাসু তোষং প্রপচ্ছ দেবেশু ত্রিশু দুর্মতি। অসুরগণ হল দুর্মতি। অসুর কাকে বলা হয়? যার শুদ্ধ বুদ্ধির উদয় নেই, শুদ্ধ বুদ্ধি তার ভেতরে ঢোকে না। কিসে লোকের ক্ষতি করা যায়, জগতে অমঙ্গল ঘটানো যায়, হ্যাঁ, এইসব নানান প্রকার অশুদ্ধ বুদ্ধির আলোচনায় যারা ব্যবহৃত থাকে তাদেরকে অসুর বলা। অশুভ বুদ্ধি। এই জন্য দেবতারা শুদ্ধ বুদ্ধির অধিকারী, শুদ্ধ বুদ্ধি চিন্তা করে, হায় হায় হায়, মানুষ আজকে হরিভজন করছে, আমরা দেবতা হয়ে হরিভজন করতে পারলাম না, ধিক ধিক আমাদের দেবদেহ। হরিভজন করার জন্য দেবতারা লালসান্বিত। তুমি দেবতার পূজা করছো কিছু পাওয়ার জন্য, কিন্তু দেব প্রার্থনা করছে আমার এই দেবদেহে হরিভজন, আমার জীবনে ধিক, তারা ধিক্কার দিচ্ছে। এর থেকে যদি মনুষ্য দেহ পেতাম তাহলে ভগবান যুগে যুগে নরতনু ধারণ করে জগতের বুকে যেতেন, আর আমি মানুষ হয়ে তাকে উপাসনা করে আমার হৃদয় মন্দিরে তাকে আমি আসছি। হ্যাঁ, আর অসুররা, যাদের অসুর প্রকৃতি, তারা চিন্তা করছে কার কি ক্ষতি করা যায়, কিসে জগতের অকল্যাণ হয়, কিসে মন্দ হয়। হ্যাঁ, দেবতারা তো বেশ সুখে আছে, দেব জগৎটাকে দখল করো, সুখে আছে ভালো, ওইটাকে দখল করো। হ্যাঁ, আর ভগবানের প্রশংসা তো দূরের কথা, সবসময় শুধু নিন্দা করবে, ওই বিষ্ণুটাই হলো আমাদের শত্রু। যতবার দেবতাদের আক্রমণ করেছি ততবার এই দেবতাদের পক্ষে থেকে আমাদের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। খোঁজো খোঁজো বিষ্ণু কোথায়, মারো তাকে, বিষ্ণুকে মেরে ফেলে। বুদ্ধ জ্ঞান তো নেই। এইরকম বুদ্ধি এলো এই জগতের সঙ্গে, একবার চিন্তা ভাবনা করে দেব, এই জগতের মানুষেরও এরকম বুদ্ধি ভাব, এই প্রকার বুদ্ধিভাব। হ্যাঁ, নিন্দা, ভগবানের প্রতি নিন্দা, মানে ভগবান সম্পর্কে শুনেও তার কোনো চিত্তের কোনো মানে একটা যে আনন্দ বা একটা গৌরব বা কোনো কিছু সেসব প্রকাশ পায় না, বরং ক্রোধ জন্মায়। এই প্রকার স্বভাবের যে সমস্ত মানুষ, তাদেরকে বলা হয় অসুর প্রকৃতি। প্রকৃতিগত ভাবে তারা অসুর, অসুরের গুণ তারা নিয়ে জগতে এসেছে। তাতে ঈর্ষা হয়, এরা বসে ভগবানের কথা শুনছে, ও দেখলো, আনন্দ তো হলোই না, ঈর্ষা। হ্যাঁ, এই অসুর বুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণের এই প্রকার ধারণা। এখন এই যে অসুর বুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণ, তারা নিজের সুখকে চিন্তা করে, যারা একটু সুখে আছে তাদের সুখকে নষ্ট করবার জন্য তার পিছনে লাগা, এটাই হলো অসুর বুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণের একটা রোগ, ব্যাধি। এই ব্যাধি নিয়েই তারা জন্মেছে, তবে তারা এই অসুর প্রকৃতির স্বভাব তারা গ্রহণ করেছে। হ্যাঁ, এই যে
অসুর বুদ্ধি সম্পন্ন এই যে স্বভাব, এই স্বভাবকে তারা কার্যকর করবার জন্য একা না পারলেও আরো কিছু সঙ্গী সাথী তৈরি করে ভগবানের পক্ষে যারা আছে তাদের প্রতি পীড়নের জন্য চেষ্টা করা, পীড়ন করবার জন্য চেষ্টা করা। এই জন্য অনেক অসুর জগতের বুকে আসে। একবার এক অসুর সে চিন্তা করতে লাগলো, বাবা ভোলানাথ নাকি বড় রণকৌশলী, তার ত্রিশূল আছে, ওই ত্রিশূল দ্বারা সে জগৎকে সংহার করে। এইবার আমরা উপাখ্যানটা আমরা আস্বাদন করছি। হ্যাঁ, ওই ত্রিশূলের দ্বারা জগৎটাকে সংহার করে। সংহার মানে কি? জগৎটাকে টুকরো টুকরো করে ফেলে দিতে পারে বাবা ভোলানাথ। এই জন্য ভোলানাথ সংহার কর্তা। যেদিন ভগবান চিন্তা করবেন আর আমি জগৎকে আর রাখবো না, বা জগৎকে একদম নিঃশেষ করে দেবো, আর থাকবে না, তখন বাবা ভোলানাথকে লাগিয়ে দেন। কিরকম ভাবে লাগিয়ে দেন? বাবা ভোলানাথের মধ্যে ক্রোধ উৎপাদন করে দেন, যার ফলে বাবা ভোলানাথ ত্রিশূল দ্বারা জগৎকে টুকরো টুকরো করে ফেলে দেন। অসুরগণ এই প্রকার চিন্তা ভাবনা করে, অসুরদেরও তো দল আছে, তারা বসে বসে মিটিং করে, তারই কি করা যায়, কবে স্বর্গরাজ্য দখল করা যায়, কবে ভালো ভোলানাথের কৈলাস দখল করা যায়, কবে ব্রহ্মার সিংহাসনটা কেড়ে নেওয়া যায়, এসব অসুরদের চিন্তা। এই জন্য এই দেশে মোবাইলে তো এই তো জগতের কথা ছাড়া কিচ্ছু নেই, এর তা এ সবই এই অসুর প্রকৃতির মানে, সবই এইসব কথাবার্তা। হ্যাঁ, কেউ কি একবার চিন্তা করে ভাই ওইসব পেড়াপিড়ি না করে হরিভজন করো, চলো এই দুঃখময় সংসার পার হয়ে আনন্দের জগৎ আছে সেইখানে চলে যায়। সেইখানে গেলে আর এইগুলি আর শরীরের মধ্যে উৎপত্তি হবে না। সেইখানে যাওয়াই হলো একমাত্র এই ত্রিতাপ জ্বালা দূর করে আনন্দের জগতে ফিরে যাওয়ার একমাত্র। এই জন্য এই জগতের এইগুলি বারবার উচ্চারণ করে আর মনটাকে কলুষিত করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। কিন্তু পরস্পর এই রকম আলোচনা আর ঘর্ষণ ইত্যাদি সব জায়গায় ইত্যাদি লেগে আছে। তাকে কিভাবে পীড়ন করা যায়? ও আমাকে এই কথা বললো, তার প্রতিশোধ নেওয়া যায় কি করে? আজ না পারলেও একদিন না একদিন নেব, এই আশায় সে পথ পানে চেয়ে আছে, সাধু চেয়ে আছে। আজ যদি না যাই তবে কাল আবার যদি সুযোগ না পাই তবে আমার এই দিনের বেলাটা নষ্ট হয়ে গেল। অতএব এই জীবনের আলোটা জ্বালিয়ে রাখি, যদি গোবিন্দ চরণ কমল কোন রকমই মিলাতে। হ্যাঁ, কি মধুর আস্বাদনে ভরা। এখন বৃকাসুর নাম করে এক অসুর, সে চিন্তা করলো, শুনে বাবা ভোলানাথ এত ক্ষমতা রাখে, আমি বাবা ভোলানাথকে আরাধনা করি। আরাধনা করে বাবা ভোলানাথকে যদি প্রসন্ন করতে পারি, তার কাছ থেকে আমি বর চেয়ে নেব, বর চেয়ে আমিও বাবা ভোলানাথের মতো হব, এত শক্তিশালী হব। তখন আমি এই অসুর জগতের রাজা হব, তখন আমার বহু অসুর আমার সৈন্য সামন্ত হবে, দেবরাজ্য দখল করব, দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করব, ইন্দ্রাণীকে বিয়ে করব, ইত্যাদি নানান রকম মাথার মধ্যে তার বুদ্ধি। এই সংসারে যেমন আমাদের মাথার মধ্যে না দুষ্টু বুদ্ধি যেমন ঘোরাফেরা করে। হ্যাঁ, ইন্দ্রাণী দেখতে শুনতে খুব সুন্দরী, ওকে আমি বিয়ে করব। হ্যাঁ, তাহলে দেখো মাথার মধ্যে কত বুদ্ধি। সে কিন্তু অসুর, আর ইন্দ্র হলেন দেবতাগণের রাজা, ইন্দ্রাণী হলেন দেবতাগণের রাজরানী। সে খুব সুন্দরী, তাকে বিয়ে করতে হবে। এই জন্য আমি বাবা ভোলানাথের আরাধনা করব। বাবা ভোলানাথের আরাধনা করে, বাবা ভোলানাথ যেমন মানে জগৎকে ধ্বংস নষ্ট করে দিতে পারে, এত ক্ষমতা, এত ক্ষমতা যদি আমি লাভ করতে পারি, তাহলে অসুরগণের মধ্যে আমি প্রধান হব। আমি অসুরগণকে যেমন নির্দেশ করব, অসুরগণ আমার সঙ্গে সঙ্গে সেই প্রকার করবে, আমি অসুরগণের রাজা হব। তখন সমস্ত অসুরগণ, আমরা খুব শক্তিশালী, আমরা স্বর্গরাজ্য আক্রমণ করব, সমস্ত দেবতাগণকে স্বর্গ থেকে বিতাড়িত করে
আমি এক একটা লোককে, এক একটা অসুখকে এক এক জায়গায় বসাবো, আমার নির্দেশে চলবে, আর ইন্দ্রাণীকে পরম সুখে থাকবো, পরম সুখের ভাবনা। এর থেকে ভালো ভাবনা আর কি আছে? তাহলে এই ভাবনাগুলিকে যদি সার্থক করতে হয়, তাহলে তার বিনিময়ে যে কর্মগুলি সেইগুলি করতে হবে। এই জন্য সেই কর্ম করার জন্য বৃকাসুর চিন্তা করলো, তাহলে আগে আমার তপস্যাটা সেরে। হ্যাঁ, এখন বৃকাসুরের তপস্যা। একদিন ঋষিপাদ নারদের কাজ কি? জগতে ভগবানের কথা প্রচার করা, ভগবানের নাম গুণ জগতের বিষয়ে কীর্তন করে জগতের মঙ্গলটা করা। হ্যাঁ, একটু আগে আমরা আস্বাদন করলাম জগতের মঙ্গল কি? জগতের মঙ্গলই হলো ভগবানের রূপ গুণ লীলা কীর্তনাদি শ্রবণ করা, কীর্তন করা, শ্রবণ করা, এটাই জগতের মঙ্গল, জগতের কল্যাণ। হ্যাঁ, এই জগতের কল্যাণের জন্য অন্য কোনো কিছু নেই। তুমি হয়তো একটা ভাববে যে এইটা হলে বোধহয় জগতের কল্যাণ হতো, কিন্তু হবে না। জগতের কল্যাণই হলো সুকমণিপাদ বর্ণনা করছেন শ্রীমদ্ ভাগবতে। তিনি ৬০,০০০ ঋষির সমক্ষে, তীর্থগণের সমক্ষে, জ্ঞান ভক্তি বৈরাগ্য মুক্তির সামনে ঋষিপাদ নারদ আছেন, মহামতি বেদব্যাস আছেন। হ্যাঁ, তাদের সামনে বর্ণনা করে শোনাচ্ছেন পরমানন্দময় গোবিন্দের কথা। শ্রবণ কীর্তন ছাড়া জগতের কল্যাণ করার কিছু নেই। তাহলে আমরা যে বাজে বাজে কথা চিন্তা করে আমরা মনে করি এইটা যদি হতো তাহলে জগতের কল্যাণ হতো, ওসব বলে কোনো লাভ। তাহলে কল্যাণকর হলো ভাগবত। তাহলে আমাকে যদি জগতের কল্যাণের জন্য কিছু চিন্তা করতে হয়, তাহলে ভাগবত কথা শ্রবণ কীর্তনে বুঝতে হবে, ওসব কথা চিন্তা করে কোনো লাভ। হ্যাঁ, আর ভগবান আমাদেরকে আশ্বাস দিয়ে বলছেন, তুমি ভগবানের কথা শ্রবণ কীর্তন করছো, তাহলে তোমার যদি কোনো বিপত্তি কিছু হয়, অকল্যাণ তোমার কিছু হয়, তাহলে তোমাকে রক্ষা করবে কে? হ্যাঁ, সেখানে ভাগবত উত্তর দিচ্ছেন, প্রলয়াং হি গমিষ্যন্তি শ্রীমদ্ ভাগবত ধনে কলির দোষাই মে সর্বে সিংহ শব্দাৎ বৃকাইব। সিংহের গর্জন শুনলে যেমন বনের সমস্ত হিংস্র জন্তুগণ সেখান থেকে পালায়ন করে, কেননা সিংহ হলো সব থেকে হিংস্র এবং খুব কলা কৌশলী। হ্যাঁ, মানে তার বুদ্ধি এত প্রখর বুদ্ধি সম্পন্ন যে তার বুদ্ধির দ্বারা একটা তার থেকে অধিক শক্তি সম্পন্ন একটা প্রাণীকেও সে সহজে বধ করতে পারে। হাতির মাথায় পিঠের উপর লাফ দিয়ে উঠে বড় বড় হাতির মজক খুলে খেয়ে ফেলে দিতে পারে। এই জন্য ভাগবত সিংহের সঙ্গে তুলনা করেছে। তাহলে হাতিরও ভয়। হ্যাঁ, মানে গুহার মধ্যে যদি সিংহ গর্জন করে, তাহলে সে গুহার কাছে হাতিও প্রবেশ করে না, যায় না, কেননা আমার মাথা মজক খুলে খেয়ে ফেলে দেবে, এ ভয় তার আছে। সিংহ শব্দাদ বৃকাইব, সিংহের গর্জন, সিংহের শব্দ শুনলে সেখান থেকে যেমন বন্য প্রাণী যতই বলশালী হোক না কেন তারা যেমন পালিয়ে চলে যায় সিংহের শব্দ শুনে, তেমনি প্রলয়াং হি গমিষ্যন্তি শ্রীমদ্ ভাগবত ধ্বনি। ভগবানের গুণ কীর্তন যদি উত্থিত হতে থাকে, ভগবানের গুণ, ভগবানের কীর্তন, সাধু ব্যক্তিগণ ওই কথায় যখন মননশীল হয়ে যায়, ভগবানের গুণ, হ্যাঁ, কত সুন্দর তিনি, তিনি আমার কত আপনজন, ভাগবতী তো তার সঙ্গে আমাদের আপনত্ব বিধান করেছেন, কেননা তিনি পরমাত্মা, আমি জীবাত্মা, তার একটি চিক্ষণ মাত্র আমার মধ্যে, আমাকে তিনি এইটুকু দিয়ে আমাকে সৃষ্টি করেছেন তার প্রতি আমার অনুরাগ সঞ্চার করবার জন্য। তাই তো তিনি আমাকে ডাকছেন, মন্মনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈব আত্মানং মত পরায়ণ। ওরে তুমি যে আমার আত্মা, হ্যাঁ, তুমি শোনো, মনে মনে আমাকে ভাবো, অন্য জগতের কিছু ভাবলে তুমি কিছু কল্যাণ করতে পারবে না, তাতে কিছু লাভ হবে না। মন্মনা ভব মদ ভক্ত,
যদি আর একটু ভেবে দেখো তাহলে আমাকে আমাকে তুমি ভক্তি করো, আমার ভক্ত হও তুমি। তিনি বলছেন না তুমি মুগ্ধ তার ভক্ত হও, তুমি ওই মদ খেয়ে নাচানাচি করো, এই কথা কিন্তু তিনি বলছেন না, আমার ভক্ত হতে বলছেন। মদ ভক্ত, মদ জাজি মানে আমাকে ভজন করো, যাচজ্ঞা করো, আমাকে আমাকে ভজন করো, আমার চিন্তা করো, আমার গুণ কীর্তন করো, এটাকে বলা হয় মদ জাজি, আমাকে ভজন করো। মাং নমস্কুরু, জগতে আমি প্রণম্য, আমাকে তুমি প্রণাম করো। ভগবান বলছেন আমাকে তুমি প্রণাম করো, কেননা আমি জগতের মূলাধার, তোমাকে আমি সৃষ্টি করেছি, জগৎকে আমি সৃষ্টি করেছি, জগতের জ্ঞানকে আমি সৃষ্টি করেছি। আমি যার মধ্যে জ্ঞানের সঞ্চার করি, সে তখন আমার সম্পর্কে, জগৎ সম্পর্কে সে বুদ্ধিমান হয়ে যায়, তাকে জ্ঞানী বলা। হ্যাঁ, অতএব সবকিছু আমাতে, অতএব আমাকে প্রণাম করো। মামে বৈশ্যটি যুক্ত হইবা আত্মারাম মত করো। এইভাবে তুমি যদি আমার সঙ্গে যুক্ত হতে পারো, তাহলে আমার ভাব প্রাপ্ত হয়ে এই জগতে তোমাকে আমি রাখবো না। হ্যাঁ, মত পরায়ণ মানে আমার যে ধাম, আমার যে আনন্দময় ধাম, সেই ধামে তুমি বসতি করবে, সেই ধামে তুমি নিত্য দেহের অধিকারী হবে, যে দেহে কোনো রোগ নেই, শোক নেই, তাপ নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, ব্যাধি নেই, ঘাত প্রতিঘাত সংঘাত নেই, শুধু পরমানন্দে ভরা। হ্যাঁ, জন্ম মৃত্যু আর নেই। এই জন্যই আমাকে তুলে নেওয়ার জন্য ভাগবত তিনি জগতের বুকে রেখেছেন, এই পরমানন্দময় ভাগবত। এর কথা শ্রবণ কীর্তন জগতে যদি এটা সর্বত্র হতো এবং সবাই যদি এই পরমানন্দ ভাগবত, আনন্দময় ভাগবত কথা শ্রবণ কীর্তন করতো, তাহলে জগতে এরকম হানাহানি, কাটাকাটি, মারামারি থাকতো না, থাকতো। এগুলি তো সব দুঃখের কারণ, অজ্ঞানের পরিণতি, সব সব অজ্ঞানের পরিণতি। এগুলি তো জ্ঞান নয়। এই জন্য ভগবান আমাদিগকে এই জগতের কল্যাণের জন্য তার কথা শ্রবণ কীর্তন, তাই বলছেন যে গোফার মধ্যে হাতির প্রবেশ করে না, সিংহের গর্জন শুনে সেখানে যায় না, তার মৃত্যুর ভয়ে সেখান থেকে পলায়ন করে। হ্যাঁ, তাই বলছেন প্রলয়ং হি গমিষ্যন্তি শ্রীমদ্ ভাগবত ধনে। এর জগতে ঘাত প্রতিঘাত সংঘাত প্রলয় ইত্যাদি আছে, ভাগবত বলছেন। হ্যাঁ, এর থেকে তুমি বাঁচবে কি করে? এই যে আমাদের এই জগৎ সংসার দেখা যাচ্ছে কোন কোন জায়গায় কোনদিন জল হয়নি, এবার দেখা যাচ্ছে সেই জায়গায় ভেসে কত লোক মরে চলে গেল। কোনদিন জল হয়নি, এমন এমন খবর তো দেখা যাচ্ছে, সেখানে কোনোদিন জল হয়নি, সেইখানে ডুবে গিয়ে লোক ভেসে মরে চলে যাচ্ছে, ভূমিকম্প হয়ে মাটির তলায় চাপা পড়ে যাচ্ছে। এই যে আমরা এখানে আছি, আমরা কিছু বুঝতে পারছি না। প্রাকৃতিক দুর্যোগ কখন কোথায় এসে উপস্থিত হয়, কোথায় কোন জায়গায় কি ভাঙন লাগে, কি অবস্থা হয়, তা কেউ বলতে পারেন। যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় ভগবান ঘটিয়ে দিতে পারেন। এটা তিনি কৃপা করে আমাকে রেখেছেন ভালো, আমি ভালো আছি, কৃপা করে তিনি রেখেছেন। তিনি যদি আমাকে কৃপা করে এইরকম নয় এমন বুদ্ধি দিতে পারতেন, চলো তুমি অমুক জায়গায় গেলাম, সেইখানে গিয়ে গেলে আটকে পাহাড় ভেঙে পড়লো, তুমি পাহাড়ের তলায় চাপা পড়ে মরলে, সবই তো ভগবানের, সবই তার। মোট কথা, সব কথা বাদ দিয়ে ওই লাখ কথার এক কথা হলো, তাহলে আমরা ভালো থাকবো কি করে? হ্যাঁ, আর আসল কথা হলো আমরা ভালো থাকতে চাই, আমরা ভালো থাকবো কি করে? সেই জন্য শ্রীমদ্ ভাগবতে সুকমুনিপাদ এই কথা বর্ণনা করছেন, প্রলয়াং হি গমিষ্যন্তি শ্রীমদ্ ভাগবত ধনে। তুমি যদি আনন্দ চিত্তে পরমানন্দময় ভাগবতীয় কথা শ্রবণ করতে থাকো, জগতে যদি প্রলয় লেগে যায়, তাহলেও তোমার পায়ের তলায় মাটি সরবে না, তুমি দাঁড়িয়ে থাকবে, ভগবান তোমাকে রক্ষা করবে। শ্রীমদ্ ভাগবত। তাহলে আমার বাঁচবার উপায়
বাজবার উপায় ভগবানের নাম, গুণ কীর্তন। আমি বিপদে পড়ে গেছি, রক্ষাকর্তা কেউ নেই, কে রক্ষা করবে? অত বড় বড় রক্ষাকর্তা আছেন, ভীম অর্জুন। হ্যাঁ, ভীম অর্জুন এত বড় বীর জগতের, যাকে সবাই ভয় পায়, তারা বসে আছে, তথাপিও দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে। কে রক্ষা করবে? হ্যাঁ, কে রক্ষা করবে তাকে? মাথা তুলতে পারছে না, মাথা নিচু করে আছে। হ্যাঁ, বিশ্বদেব এত বড় একজন, মানে জগতের আনন্দ ঘন বিগ্রহ, যিনি নীতিবিদ, এমন তিনি মুখ দিয়ে বলতে পারছেন না যে তোরা বস্ত্রটা টেনে ওকে উলঙ্গ করে এই কুলটাকে নষ্ট করিস না, বলবার বলতে পারছেন। কেন? তিনি কথা দিয়েছেন, যারা রাজত্ব করবে আমি তাদের পক্ষে থাকি। এখন এই অন্যায়ের পক্ষে, দুর্যোধনের পক্ষে পড়ে গেছে, এখন কিছু কিছু বলতে পারছে না। কথা দিয়েছেন, যারা রাজত্ব করবে, যারা সিংহাসন ভোগ করবে, তাদের অধীনে আমি থাকবো, এটা কথা দিয়েছিলেন। হ্যাঁ, এই জন্য তিনি কিছু বলতে পারছেন না। অন্যায় 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 কর্ম হচ্ছে, দেখে সহ্য করাও অন্যায়। হ্যাঁ, এই জন্য এই অন্যায়ের জন্য বিশ্বদেবের গায়ে, সমস্ত শরীরে বাণ বিদ্ধ হয়েছিল। এই জন্য বিশ্বের ষড়সজ্জা, কুরুক্ষেত্রে যাও দেখতে পাবে কিভাবে বাণের উপর বিশ্বদেব শুয়ে আছে। আজ অন্যায় দেখেছো, কোনো প্রতিবাদ করতে পারো, তোমার কুলের অন্যায় তুমি কোনো প্রতিবাদ করো, তার ফল তোমাকে। হ্যাঁ, রবীন্দ্রনাথের একটা পয়ারে দেখা যায়, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে জানো তৃণ সমদা। হ্যাঁ, এসব কথা তো তারা এইভাবে পড়ে পড়েই তো তারা তুলে এনেছেন কথা। এই জন্য অন্যায় দেখা উচিত না, অন্যায় সহ্য করা উচিত না, এগুলি কিছু সহ্য করে, ন্যায়ের সবসময় কথা বলতে হবে। তা আমার ন্যায়ের কথা ভগবান বলছেন, অত ন্যায়ের কথা তো দরকার নেই, তুমি এই ভাগবতের কথা, ভগবানের গুণ কীর্তন করো, ন্যায় অন্যায় জগতে থাক, গিয়ে তুমি সরে আসো। এই জন্য সাধু সরে যায়, সাধু সরে যায়, আমাদের দেখারও দরকার নেই, শোনারও দরকার নেই, জগৎ কি হয় তা হয়। যেমন সিংহের গর্জন শুনলে সেখান থেকে যেমন সব পালিয়ে যায়, তেমনি। তাহলে প্রলয়ংহি গমিষ্যন্তি শ্রীমদ্ ভাগবত ধ্বনি, ভগবানের কথা যেখানে কীর্তিত হয় সেই স্থান থেকে মহাপ্রলয় পর্যন্ত পালিয়ে যায়। অতএব আমরা প্রত্যেকে চাই সুখ। হ্যাঁ, এই সুখটাকে যদি লাভ করতে হয়, তাহলে শ্রীমদ্ ভাগবতের থেকে আমরা যে আস্বাদন পাচ্ছি, তাতে আমাদের মনে করতে হবে, তাহলে আমাদের ভাগবত সঙ্গ করতে হবে নিরন্তর, যাতে দুঃখ এর মধ্যে প্রবেশ না করে। সবসময় ভাগবত সঙ্গ। নিজে দেখছি, নিজে অনুভব করছি, সবই বুঝতে পারছি, শোনার বেলায় কানে একটু শুনলাম, কিন্তু আমরা ধরে রাখতে পারি না। আমি নিজেও বুঝি, আরেকজনের দিকে তাকালেও বুঝি, বুঝি যে এই জিনিসটা ঠিক, কিন্তু ধরে রাখতে পারি না। একটু পরে মনের পরিবর্তন হয়ে আমি যে কোন দিকে যাব সে নিজেই স্থির করতে পারি না। অথচ ভগবান দৃঢ় করবার জন্য এই ভাগবত এনেছেন, সাধু সঙ্গের ব্যবস্থা করেছে। আমরা যতটুক সময় সাধু সঙ্গ করি, ততটুক সময় জানবেন আমরা ভালো আছি। এই সময়টুকু আমি ভালো আছি, যেহেতু আমি আমার আত্মারাম যে গোবিন্দ, তার কথা আমি শ্রবণ কীর্তন করতে পারছি। এই সময়টুকুর আমার অনেক দাম, অনেক মূল্য। এরপর আবার বাড়ি যাব, আবার কোন ফাঁদে পড়বো তার কোনো ঠিক নেই, কে কিভাবে ক্ষিপ্ত হয়ে আছে তারও কোনো ঠিক নেই, কিভাবে মেজাজটাকে নষ্ট করে দেয়, বুদ্ধিটাকে দুর্বুদ্ধি করে দেয়, তার কোনো ঠিক নেই। এই জন্য এই মনুষ্য দেহ লাভ করে যতটুকু সাধু সঙ্গ হরিকথা শ্রবণ কীর্তন করা যায়, ততটুকু হলো আত্মার আনন্দ। হ্যাঁ, কলির দোষাই ইমে সর্বে সিংহ শব্দাদ বিরিকাইব। কলির যত দোষ আছে, কলি হলো দোষের আকর, কলি হলো দোষের আকর, যত দোষ আছে সব আছে এই কলিতে। হেন দোষ নেই যে কলিতে নেই, সমস্ত দোষের আকর।
তাহলে আমরা যে চলছি ফিরছি, নিঃশ্বাস প্রশ্বাস, খাওয়া দাওয়া যা কিছু হচ্ছে সব দোষের মধ্য দিয়ে আমরা চলছি। এ দোষকে কে দূর করবে? এই জন্যই তো এই কলির দোষ থেকে মুক্তি করিয়ে আমাদিগকে কৃপা করবার জন্যই তো ভগবান আজ গৌরাঙ্গ স্বরূপে আজ গোলক থেকে ভুলোকে নেমে এসেছে। গোলকঞ্চ পরিত্যাজ্য আলোকানান্তরান কারণা। কলির এই দোষযুক্ত অবস্থার মধ্যে জীব পতিত হয়ে নরক পঙ্কে নিমজ্জিত হয়ে যাবে, তাই আমার গোলক থেকে ভুলোকে নেমে যেতে হবে। তাই তিনি এই গোলক ধাম পরিত্যাগ করে তিনি হরিনাম নিয়ে আজ কলিহত জীবের দুয়ারে তিনি নেমে এসেছেন। হরিনাম, হরিনাম না বইব কেবলা গতি। এই কলিযুগে হরিনামই একমাত্র গতি। হরিনাম, এই ভগবানের কথা, ভগবানের নাম, এটাই একমাত্র গতি। কলির যত প্রকার প্রপঞ্চের যত প্রকার ভাত পাতা আছে, সমস্ত ভাত থেকে পরিত্রাণের জন্যই এই হরিকথা, হরিনাম। হ্যাঁ, এখন যে কথা আমরা অশুদ্ধের যে ভাবনা, এ তো সাধুগণের ভাবনার কথা। অশুদ্ধের ভাবনা শুধু লোকের ক্ষতি করো, ঐশ্বর্য ভোগ করো। হ্যাঁ, ওই যে বলে না ধর্ম আরো খাও, এ অসুরের কথা। অসুররা ওই রকম, একে ধরো ওরকে মারো, এরটা কেড়ে নাও, এই সব হলো অসুর প্রবৃত্তি, অসুরের লোকদের। এখন বৃকাসুর এক সময়, দেখো বেশি কথা বলতে বলতে আসল জিনিসটা ঢাকা পড়ে যায়, এই জন্য আসল কথাটা আমরা আস্বাদন করি। কথার তো শেষ নেই, অনন্ত অপুরন্ত ভাগবত ভাই, অপুরন্ত। তো বৃকাসুর চিন্তা করলো আমি শিবের তপস্যা, এখন শিবের তপস্যায় নিমগ্ন হয়ে গেল। এমন ভাবে বাবা ভোলানাথের তপস্যায় নিমগ্ন হয়ে গেল, বাবা ভোলানাথ যদি দেখা না দাও তাহলে আমি তোমার সম্মুখে আত্মহত্যা করব, আমাকে দেখা দাও। বাবা ভোলানাথ চিন্তা করলেন, অনেক দিন ধরে আমার তপস্যা করছে আর ডাকাডাকি করছে। হ্যাঁ, বৃকাসুর অনেক ত্যাগ করে আমাকে ডাকছে। এখন বাবা ভোলানাথ বলে গেলেন, আশুতোষ তো অল্পেতে সন্তুষ্ট হয়ে যায়। আরে বিচার করার ক্ষমতা নেই, যে ডাকছে ভণ্ডামি করবার জন্য, এইরকম মনে সংকল্প খারাপ, বিচার করার ক্ষমতা নেই, অল্পেতে সন্তুষ্ট হয়ে গেল। হ্যাঁ, যদি আত্মহত্যা করে তাহলে আত্মহত্যা আমার জন্য তা একটা প্রাণ নষ্ট হবে, যাই গিয়ে দেখা দি। এখন বাবা ভোলানাথ ওই বৃকাসুরের সামনে এসে দর্শন দান করলেন। বৃকাসুর, আমি এসেছি, তুমি ওঠো, তুমি এত কষ্ট করছো কেন? বৃকাসুর উঠে বসেছে। হ্যাঁ, তুমি এসেছো, এতদিন পরে এলে। হ্যাঁ, আমি যে তোমাকে পাওয়ার জন্য কত কষ্ট করছি, আমি তো শুনেছিলাম তোমার নাম আশুতোষ, তুমি অল্পেতে সন্তুষ্ট। এখন তো দেখলি তোমাকে ডাকতে ডাকতে আমার জীবনের বেলা শেষ, তবুও তুমি আসো। তা ঠিক আছে, এসে তো পড়েছি, এখন বলো তোমার কি চাই। বললেন, হ্যাঁ, এই জন্যে তো আমি তোমাকে ডাকছি, আমি তোমার গুণের কথা শুনেছি, শুনেই তো প্রলুব্ধ হয়ে আমি তোমাকে আমি ডাকছি। তুমি এসেছো বাবা, তোমার কাছে আমার কিছু চাওয়া আছে। আমি শুনেছি তুমি অল্পেতে সন্তুষ্ট হও এবং তোমার কাছে যে যা চাই তুমি তাকে তাই দাও, আমি শুনেছি। সেই জন্যই তো এতদিন ধরে তোমার
চরণ কমল পানে চেয়ে আছি, আজকে এতদিন পরে তোমার কৃপা হলো। তা ঠিক আছে, তুমি আমাকে তাহলে আমি যা চাই তুমি দেবে তো? বললেন দেখো অত কথার দরকার নেই, তুমি যা বলবে তাড়াতাড়ি বলো। হ্যাঁ, কেননা আমাকে এরকম অনেকেই ডাকে, কত লোক ডাকছে না বাবা ভোলানাথকে, আমাকে অনেকেই ডাকে, তোমার সামনে এতক্ষণ থেকে লাভ নেই। আচ্ছা তা বলুন তাহলে, বলো তুমি কি চাই? এর আগে এই বৃকাসুর ঋষিপাদ নারদের সঙ্গে একবার দেখা করেছে। হ্যাঁ, ঋষিপাদ নারদের সঙ্গে একবার দেখা করেছে। ঋষিপাদ নারদ যখন ওই স্বর্গ হয়ে যখন মরলোকে আসেন, তখন তিনি ঘোরাফেরা করছেন, তখন একদিন এই বৃকাসুর ঋষিপাদ নারদের সঙ্গে দেখা করে ঋষিপাদ নারদকে জিজ্ঞাসা করলেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজন নাকি খুব শক্তিশালী। আমি শুনেছি এই তিনজন খুব শক্তিশালী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তো তিনজনকে ডেকে পেতে গেলে অনেক দিন লাগবে, কে আসবে কে আসবে না। তার থেকে ঋষিপাদ তুমি বলে দাও তো কাকে ডাকলে আগে তাড়াতাড়ি পাওয়া যায়। হ্যাঁ, এই তিনজনের মধ্যে কাকে ডাকলে আগে তাড়াতাড়ি পাওয়া যায়। তা বললেন বৃকাসুর, তুমি যখন আমার কাছে জিজ্ঞাসা করছো, তখন আমি যতদূর জানি এই তিনজনের মধ্যে আশুতোষ সব থেকে বেশি কৃপাবান, অল্পেতে সন্তুষ্ট হয়ে যায়। তাহলে আমি আশুতোষকে ডাক। এই জন্য ঋষিপাদ নারদের মুখে শুনে আশুতোষকে ডাকতে আরম্ভ করলে। বাবা ভোলানাথকে ডেকে পেয়ে গেলে, এখন বর চাইছে, আমাকে বর দাও, বর না দিলে তোমাকে ছাড়বো না, আমাকে বর দিতে হবে, এতদিন ধরে তোমাকে ডাকছি। মানে এই কথার মধ্যে গোস্বামীগণের টিকা টিপ্পণী আছে। আমি ভগবানকে ডাকি, কেন ডাকি? রোজ আমি ভগবানকে মালা পরাই, চন্দন দিই, ইত্যাদি সেবা পূজা করি। কি জন্য ডাকি? ডাকি আমার যেন টাকা হয়। কিন্তু ভগবত দর্শন হয় না। ভগবান সব বোঝেন, তোমার মনের খবর সব তিনি রাখেন। বলে এই বেটা ভণ্ড, এ আত্মার কল্যাণের জন্য আমাকে ডাকছে না, এ শুধু কিছু চাওয়ার জন্য আমাকে ডাকছে। ভগবান কিন্তু দর্শন দেবেন না। টিকায় শ্রীজীব গোস্বামীপাদ বিচার করছেন, ঋষিপাদ নারদ তো তেমনি বললেন, যদি বিষ্ণুকে ডাকে বিষ্ণু কিন্তু আগে বিচার করবে, ভোলানাথের মতো গিয়ে লাভ দিয়ে পড়বে না। হ্যাঁ, সে আগে বিচার করবে এর অন্তরের উদ্দেশ্য কি। এই জন্য আশুতোষের কথাটা বলে, নাহলে তো বিষ্ণুকে ডাকতে বলতেন। বিষ্ণু তো ওর অন্তরটা বুঝতে পারতো যে এটা শয়তান, এ আমাকে ডাকছে না, এ আসলে এর কোনো দুরভিসন্ধি আছে, সেইটাকে সার্থক করার জন্য এখানে বসে ওই রকম আরম্ভ করে দিয়েছে, সে তো আসবে না। সেই জন্য ঋষিপাদ নারদ জানেন যে এই বেটাকে ডাকলে ও বেটা অত বিচার টিচার করবে না, ও গিয়ে লাভ দিয়ে পড়বে এবং ও বট্টর দেবে, যাক ওর কাজটা হাসিল হয়ে যাবে। এখন ঋষিপাদ নারদের বুদ্ধি অনুসারে এতদিন ডাকাডাকি করে বাবা ভোলানাথ, তুমি তাড়াতাড়ি বলো, আমার আরো আরো অনেক লোকে আমাকে ডাকছে। হ্যাঁ, এখন বলছে তাহলে শোনো, আমি যা চাই একবারই চেয়ে। মানে হ্যাঁ, তুমি একবারই চেয়ে। হ্যাঁ, বললেন বাবা তুমি আমাকে এই বর দাও, আমি যার মাথার উপর হাত রাখবো সে সঙ্গে সঙ্গে সে ভস্য হয়ে যায়। বাবা ভোলানাথ বললেন এতদিন ধরে ডাকছে আর আমি বর চাইতে বলেছি, চেয়েছে। বাবা ভোলানাথ বললেন তথাস্তু। বাবা ভোলানাথ এখন বর দেওয়ার সঙ্গে সঙ্গে হেসে উঠলো একেবারে। হ্যাঁ, পেয়েছি বর একখানা। বেশি আমার সঙ্গে কেউ যদি করে অসুবিধা করে, মাথায় হাত দিয়ে দেবো, সে ভস্মীভূত হয়ে যাবে, আর আমি আমার পথ মতো চলতে থাকবো। আমি রাজা হব, আমি অশুদ্ধের প্রধান হব, আমি ইন্দ্রাণীকে বিবাহ করব, আমি মনে মনে দাপটে আমার পায়ে ত্রিভুবন কম্পিত হবে। অসুরা তো এরকম চিন্তা করে, তো আমি কি না করবো এটা।
কিন্তু সে কি চিন্তা করে যে আমি অত্যন্ত ক্ষুদ্র, ভগবান বৃহৎ, তিনি যা করবেন তাই হবে, আমার ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছায় ফল হবে। সে কি তা চিন্তা করবে না? হ্যাঁ, বললেন মহাদেবের আরাধনা করিতে উপদেশ দান করিলেন ঋষিপাদ নারদ। নারদের উপদেশে বৃকাসুরের কেদারনাথ তীর্থে গমন করিয়া কঠোর তপস্যা, এই তপস্যা করেছেন কেদারনাথ। কেদারনাথ, হ্যাঁ, কেদারনাথ তো শিবের একটা জায়গা। কেদারনাথ, কেদার, বদ্রী, হ্যাঁ, বদ্রীতে থাকেন নারায়ণ আর কেদারে থাকেন বাবা ভোলানাথ। হ্যাঁ, বৃকাসুর কেদারে গিয়ে আরাধনা করছে, এই কেদারে। হ্যাঁ, দেখছেন, কঠোর তপস্যারণ করত মহাদেবের আরাধনা, প্রসন্ন হইয়া মহাদেবের দর্শন দান। হ্যাঁ, তাহাকে বর প্রার্থনা করিতে বলায়, বৃকাসুর কর্তৃক বর প্রার্থনা, যে সে যাহার মস্তকেই নিজের হাত দিবে সে যেন তৎক্ষণাৎ মরিয়া যায়। মাথায় হাত দিলে সে মরে যায়। হ্যাঁ, মহাদেব তথাস্তু বলিয়া সেই বর তাহাকে প্রদান করিলেন। দুষ্টমতি সেই বৃকাসুরের তখন সেই বরের সত্যতা পরীক্ষা করিবার জন্য সে বরদাতা মহাদেবের মস্তকে তাহার হাত স্থাপন করিতে অগ্রসর হইয়া চলিলে। তুমি যে আমাকে বর দিয়ে চলে যাচ্ছ, আমি পরীক্ষা করে নেব। হ্যাঁ, সোনা যেমন কষ্টি পাথরে ঘষলে পরীক্ষা হয়ে যায়, তো তুমি যে আমাকে বর দিয়ে যাচ্ছ, তোমার মাথায় আগে হাত দেব। তোমার মাথায় হাত দিলে কি হবে? তুমি জগতের মহাপ্রলয়ের কর্তা, তুমি বর দিয়েছ, তখন হয়তো মনে হতে পারে তুমি আমাকে বর দিয়েছো, হয়তো মনে হয় তোমার থেকে আমি বড় হতে পারলাম না, কোনো কালে তুমি আবার এসে আমাকে মারতে পারো। এই জন্য আমি একেবারে কষ্টি পাথরে ঘষিয়ে পরীক্ষা করে নেব তুমি খাঁটি বর আমাকে দিয়েছো কিনা। যদি তুমি খাঁটি বর আমাকে দিয়ে থাকো, তাহলে তোমার মাথায় হাত দিলে তুমি মরে যাবে, আর তুমি মরে গেলে তখন জগতের কর্তা আমি হব। হ্যাঁ, কত হিসাব নিকাশ। হ্যাঁ, এখন বাবা বর দিয়ে চলে যাচ্ছে, দাঁড়াও দাঁড়াও, মানে তুমি আমাকে ভুয়ো বর দিলে না খাঁটি বর দিলে আমি একটু পরীক্ষা করে নি, তুমি চলে যাচ্ছ কেন? মানে বরটা ঠিক ঠিক মতো দিলে কিনা। অসুর ব্যক্তিরা অত সহজে বিশ্বাস করে না, তুমি কথা বলে দিলে এটা ঠিক কিনা এটা পরীক্ষা করে নেবে, এর নাম অসুর। ভগবান বলেছেন সেটাকে তুমি মেনে নেবে, শাস্ত্র শুনছো, কিন্তু দুর্বুদ্ধি যার আছে সে কি মেনে নেবে কথাটা ঠিক? না না, ওরকম কত কথা শুনেছি। হ্যাঁ, অসুর স্বভাবপন্ন ব্যক্তিগণের বিশ্বাস হলো না, হয় বিশ্বাস হয়, কত কথাই তো শুনি, ওরকম বিশ্বাস নেই। এই জন্য শাস্ত্র শুনেছি কিন্তু বিশ্বাস হলো না, তাকে শাস্ত্র বলছেন অদৃঢ়ঞ্চ হত জ্ঞান। যার বিশ্বাস হলো না, শাস্ত্র শুনেও কোনো ফল হলো না। অদৃঢ়ঞ্চ হত জ্ঞান, তার জ্ঞান নষ্ট হল, জ্ঞানের কোনো উন্নতি হলো। এখনো তো আসুর ও কি সাধুর মতো বিশ্বাস করে নেবে নাকি? বাবা ভোলানাথ যা বলেছে তা চির সত্য হবে। তাছাড়া ওর মনের মধ্যে এখন চিন্তা ভাবনা হচ্ছে বাবার কাছ থেকে বরটা নিয়েছে, বাবা তো বড়, ও যদি বেঁচে থাকে তাহলে ও কোনো সময় আমার বিঘ্ন করতে পারে, এই জন্য ওকে যদি আমি মেরে ফেলে দিতে পারি তাহলে বর সার্থক হবে, আমি বড়। এর নাম অসুর বুদ্ধি। এই জন্য বাবাকে বলছেন দাঁড়াও বাবা। কি বললেন? বাবা একটু দাঁড়াও, অত তাড়াতাড়ি চলে যাচ্ছ কেন? আমাকে বর দিলে আমি কতকাল তপস্যা করেছি, তবে তোমাকে পেয়েছি, আর তুমি বর দিয়েই চলে যাচ্ছ।
তো বরটা তুমি খাঁটি দিলে কি মানে এটা নকল দিলে আমি একটু পরীক্ষা করে দেখবো না? এই জন্য তুমি দাঁড়াও, আমি তোমার মাথায় একটু হাত দিই। এখন বাবা ভোলানাথ চিন্তা করতে লাগলেন, অগ্রসর হইয়া আসিতেছে ভগবান শিব অমর। শিবকে কেউ মারতে পারবে? ভগবান শিব তো অমর। ভগবান শিব অমর, আবার তাহার বাক্যও অব্যর্থ। বাবার বাক্যও অব্যর্থ। বাবা যখন বলেছে তখন ওটা হবে, কেননা ভগবান ভক্তের বাক্যকে প্রাধান্য দেন। নিজের বাক্যকে মিথ্যা করে দিয়ে ভক্তের বাক্যকে তিনি প্রাধান্য দেন। আমার ভক্ত বলেছে এটা হবে, আমি ভক্তের সবসময়, আমি ভক্তের বাক্যকে আমি প্রতিপালন করি। হ্যাঁ, এখন আবার তিনি স্বয়ং শিব, তিনি তো অমর, শিবকে মারবে কে? শিবকে তো কেউ মারতে পারবে না, ব্রহ্মাকে কেউ মারতে পারবে না, বিষ্ণুকে কেউ মারতে পারবে না, এরা তো অমর, তিনজনই অমর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এরা তো অমর, অমরত্ব, চিরদিন বৈকুণ্ঠে বাস করবে, অমর। তো তাহার বাক্য অব্যর্থ, অমোঘ। আবার স্বয়ং তিনি বরদাতা হইয়া নিজের উপাসক ভক্ত বৃকাসুরকে বধ করিতেও পারেন না। হাতে ত্রিশূল আছে বাবা, ইচ্ছা করলে বৃকাসুরকে বধ করতে পারেন, কিন্তু নিজে বর দিয়েছেন তাকে। হ্যাঁ, এই জন্য তিনি তো তাকে বধ করতে পারেন না। হ্যাঁ, তাহলে তিনি যদি বধ করেন তাহলে বলবো বাবা ভোলানাথ ও কোন সময় কি করে ওর কোনো স্থিরতা নেই, নিজে বর দিয়ে আবার সেটাকে মেরে ফেলে দিন। এখন তিনি মারতেও পারছেন না বৃকাসুরকে, অথচ নিজে হাত বাড়াচ্ছে, বাবা একটু দাঁড়াও, তোমার মাথায় আমি হাতটা দিয়ে দেখি, পরীক্ষা করি। এখন বাবা ভোলানাথের বাক্য অমর, ও যদি বাবা ভোলানাথের মাথায় হাত দেয় তো বাবা ভোলানাথকেও মরে যেতে হবে, অমর বাক্য। কি করবেন এখন বাবা ভোলানাথ? এখন নিজেই দিশা করতে পারছেন। এখন মনে নেই যে নিজে অমর, আমাকে কেউ মারতে পারবে না, মনে নেই। এখন ওই বরের ভয়ে বাবা ভোলানাথ পালাচ্ছে এখন। হ্যাঁ, বাবা ভোলানাথ এখন পালাচ্ছে। এই দেখো, এইরূপ বিষম সংকটে পড়িয়া মহাদেব পালায়ন করিতেছে, বাবা ভোলানাথ পালাচ্ছে। ভগবান শিব বৃকাসুরের ভয়ে পালন করিতে করিতে কোথাও পরিত্রাণের কোনো উপায় দেখিতেছেন না। অবশেষে শ্বেত দ্বীপে ভগবান নারায়ণের নিকট গিয়ে উপস্থিত হইলে, শ্বেত দ্বীপে বাবা ভোলানাথ চলে গেছেন, শ্বেত দ্বীপে, যেখানে ভগবান নারায়ণ অবস্থান করছেন। হ্যাঁ, ভগবান নারায়ণ দূর হইতে মহাদেবকে ভয় ত্রস্ত হইয়া আসিতেছে দেখিয়া, বৃকাসুরকেও তাহার পশ্চাতে ধাবিত হইতে দেখিয়া তৎক্ষণাৎ তিনি তাহার সর্বজ্ঞতার ফলে সব কিছুই বুঝিতে পারিলেন। নারায়ণ যে সর্বজ্ঞ, তিনি ওই দেখছেন ওই বাবা ভোলানাথ আগে ছুটছে, ওর পিছনে পিছনে বৃকাসুর ছুটছে। ব্যাপারটা কি হলো? উনি ওই শ্বেত দ্বীপে থেকে তিনি দর্শন করলেন। হ্যাঁ, তাদের চোখ তো জগতে সব দর্শন করতে পারে, যেখানেই থাকুন না কেন, এমন চোখ। ওই দুটো ওই ছুটছে, ওই বাবা ভোলানাথ এখন হাবাতে 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 ছুটছে এখন। হ্যাঁ, আর পেছনে বৃকাসুর ছাড়ছে না, দাঁড়াও দাঁড়াও, তোমাকে পরীক্ষা করে নেব আমি, তোমার বর ঠিক কি অঠিক। হ্যাঁ, এখন তো বাবা ভোলানাথ নিজে অমর হয়েও এখন ওই ওর ভয়ে যে বধ দিয়েছে না তো সত্য হবেই, ওর বর সত্য হবে, আমার মাথায় যদি হাত দেয় তো আমি তো মরে যাব। আর মরার ভয় কে না পালায়? বাবা ভোলানাথ তো মরার ভয়ে পালাচ্ছে। হ্যাঁ, মরার ভয় সবার আছে, কে না পালায়? হ্যাঁ, তখন ভগবান নারায়ণ
নিমেষ মাত্র এক ব্রাহ্মণ ব্রহ্মচারী বালকের রূপ ধারণ করিয়া সহসা বৃকাসুরের সম্মুখে উপস্থিত হইলেন। নারায়ণ এক বালক, ব্রহ্মচারী বালকের রূপ ধারণ করে, হ্যাঁ, বালকের রূপ ধারণ করে সে সেই বৃকাসুরের সামনে এসে দাঁড়াল। নারায়ণ কর্তৃক কৌশলে অতিশয় চিত্ত চমৎকারী হৃদয়াকর্ষী সুমিষ্ট বাক্যের দ্বারা বৃকাসুরকে মোহিত করা এবং তাহার মুখে সকল বৃত্তান্ত শুনিয়া তাহাকে নারায়ণ বলিতেছেন। তোমার নাম বৃকাসুর? হ্যাঁ, আমার নাম বৃকাসুর। তা তুমি ওই বাবা ভোলানাথের পিছনে চলছো? বললেন উনি আমাকে বর দিয়েছেন। কি বর দিয়েছে? উনি যার মাথায় হাত দেবেন তিনি সঙ্গে সঙ্গে মরে যাবেন। তা দেখো বালক, তোমাকে আমি কি বলবো, আমি ওই বেটার আবার শুনেছি নাকি ও শ্মশানে মশানে থাকে, যা কাকে কি বলে তার কোনো ঠিক নেই। তা আমি এতদিন ধরে তপস্যা করে এত কষ্ট করে তার কাছ থেকে বরটা আদায় করেছি। আরে বরটা খাঁটি কিনা আমি একটু পরীক্ষা করে দেখবো না? এই জন্য বলছি বাবা তুমি একটু দাঁড়াও, তোমার মাথায় আমি হাতটা দিয়ে দেখি। ও বেটা দেখুন কিরকম ছুটছে, দেখুন হাত দিতে দেবে না মাথায়, তাহলে আমি পরীক্ষা করব কি করে? হাত যদি না দিতে দেয় আমি পরীক্ষা করব কি করে? হ্যাঁ, আমি বরটা এতদিন তপস্যা করে আমি পেয়েছি, কত কষ্ট করেছি তার জন্য, আমি না খেয়ে ইত্যাদি কত কষ্ট করে তপস্যা করে পেয়েছি, তা আমি একটু পরীক্ষা করে যাচাই করে নেব না? হ্যাঁ, এখন বলছেন, এখন ওই বালক রূপী নারায়ণ বলছে, আচ্ছা বৃকাসুর, এটা পরীক্ষা করতে কি ওর পেছনে পেছনে ছুটতে হয়? তুমিও তো দেখছি অবুঝ কম নও। হ্যাঁ, তোমার তো এত বয়স হলো তোমার, তুমি অসুরগণের মধ্যে শ্রেষ্ঠ হবে এই বুদ্ধি নিয়ে কি করে তুমি শ্রেষ্ঠ হবে? বুদ্ধিটা একটু পাকা করতে হয়। হ্যাঁ, এখন বৃকাসুরকে পোক দিচ্ছেন এমন ভাবে নারায়ণ, হ্যাঁ, এমন ভাবে, হ্যাঁ, অসুরকে যদি কেউ ভালো বলে, হ্যাঁ তুমি খুব ভালো লোক, তখন ওরা ফেঁপে ওঠে। হ্যাঁ, তাই এখন এই বৃকাসুর, এখন নারায়ণ এমন ভাবে তাকে ভাবাচ্ছেন যে একেবারে যেন বৃকাসুর কত বড় এরকম। আরে বৃকাসুর এত কষ্ট করে সেই অতদূর থেকে একে তাড়া করে নিয়ে এই সাগরের কুল পর্যন্ত এসেছো, শ্বেতদ্বীপে। হ্যাঁ, এ শ্বেতদ্বীপটা কিন্তু যেখানে সেখানে নয়, ক্ষীরোদ সাগরের মধ্যে যে দ্বীপ আছে তার নাম শ্বেতদ্বীপ, ক্ষীরোদ সাগর। হ্যাঁ, ক্ষীরের ঢেউ বয়ে যাচ্ছে, ক্ষীর জল নয়, ক্ষীর। হ্যাঁ, তার মধ্যে একটা দ্বীপ, চারদিকে জল দ্বারা বেষ্টিত স্থানকে দ্বীপ বলা হয়, তার মধ্যে এই দ্বীপ, চারিদিকে মানে ক্ষীরের ঢেউ বয়ে যাচ্ছে, ক্ষীর বেড়ে কেনা খায়, এত সুন্দর একটা জায়গা এই পর্যন্ত এসেছে বাবা ভোলানাথ তাড়া করতে করতে, তুমিও সেইখানে এসেছো। তা শোনো, ও বেটা দেখো এরকম পালাচ্ছে, অত পালাচ্ছে, তোর পিছনে পিছনে অত ছুটছো কেন? ও ওকে পরীক্ষা করতে ওর পিছনে ছুটতে হয় নাকি? আরে তোমার হাতটা তোমার নিজের মাথায় দিয়ে দেখো। হ্যাঁ, ওর বর যদি মিথ্যা হয়ে থাকে তোমারও কিচ্ছু হবে না, এই তো প্রমাণ হয়ে যায়। হ্যাঁ, ওর বর যদি, কেন না ওর কথা ঠিক নেই, ও আমি বিশ্বাস করি না, ও কখন কাকে কি কথা বলে না বলে ওর নিজেই কোনো ওজন পায় না। আর ওর পিছনে পিছনে এত দূর থেকে তুমি ছুটে এসেছো, তুমি এক কাজ করো, তোমার হাতটা তোমার নিজের মাথায় দিয়ে দেখো। হ্যাঁ, ওতে কোনো, ওর কথায় কোনো দাম আছে কিনা আছে। বৃকাসুর তখন নারায়ণের কথায়, নারায়ণ এমন বুদ্ধি দিলেন, একেবারে বুঝিয়ে ছেলে দিলেন বৃকাসুরকে। হ্যাঁ, আর বৃকাসুর কি করলো, নিজের হাতটা নিজের মাথায় দিয়ে দিল। যখন মাথায় হাত দিল, বৃকাসুর ওইখানে মরে পড়ে গেল। হ্যাঁ, বৃকাসুর কর্তৃক নিজের হাতে নিজের মস্তকে স্থাপন করা
এবং তৎক্ষণাৎ সেই বৃকাসুরের ছিন্ন মস্তক বজ্রাহত ব্যক্তির ন্যায় ভূতলে পতন, মাথাটা কেটে পড়ে গেল। হ্যাঁ, ভূতলে পতন। অতঃপর ভগবান শ্রীহরি কর্তৃক সংকট মুক্ত শিবের নিকট আগমন। এখন নারায়ণ গিয়ে শিবকে ডেকেছেন, দাঁড়াও দাঁড়াও, কেমন লাগছে এখন তোমার? বললেন, তুমি আমাকে বাঁচালে, তা তুমি কি শিশু? হ্যাঁ, ত্রিজগতের অধীশ্বর আমরা তিনজন, স্বর্গ মর্ত পাতাল ত্রিজগতের অধীশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ত্রিজগতের অধীশ্বর আমরা। তুমি হলে সংহার কর্তা, জগৎকে শেষ করার জন্য শেষ নাগের ক্রোধানল থেকে তোমার উৎপত্তি। হ্যাঁ, তুমি এত বড় শক্তি সম্পন্ন হয়ে একজনকে বর দাও, তারপরে নিজে পালাও। তোমার কি মনে থাকে না যে তুমি অমর, তোমাকে কেউ মারতে পারবে না? এটা ভুলে গেলে কি করে তুমি? হ্যাঁ, এই জন্য তোমার নাম হয়েছে ভোলানাথ। এই জন্য লোকে কি এমনি বলে তোমাকে ভোলানাথ? তোমার কিছু মনেই থাকে না। হ্যাঁ, এখন নারায়ণ তো বেশ কিছু করে শিবকে একবারে বললেন খুব করে। বাবা ভোলানাথ তখন চিন্তা করছেন, তাই আমি জগতের সংহার কর্তা, আমি অমর, আমি ওর ভয়ে পালাচ্ছি, তাহলে তো আমার দিক বিদিক জ্ঞান হয়নি, আমি পালাচ্ছি কেন? দেখো কিভাবে টেনে আনছেন ভাগবত, কিভাবে টেনে আনছেন। আমরা কোনো বিপত্তি আসলে আমরা এরকম পালাই, পালাই না? এইরকম ভাবে আমরা এই জগৎ সংসারে আমরা এরকম পালাই। কোনো একটা ভয় আসছে, এখন আমি কি করবো, পালাই। ভগবান বলছেন, তুমি পালাও কেন? তুমি যে অমৃতের সন্তান, কথাটা বুঝতে হবে। তোমার ভেতরে আমি যে আত্মাটা দিয়েছি, সেটা ইচ্ছা করলে একজনে কেড়ে নিতে পারে না। পারবে? ইচ্ছা হলে তোমার ভেতরের আত্মাটাকে যে বের করে নিয়ে যাবে না, ওটা আমার ইচ্ছাতে সংগঠিত হয়। ভাগবতের সূক্ষ্ম কথা বিচার করছেন এক সূক্ষ্মনিপাত, এইবার বিচার করে আমাদের বুঝাচ্ছে যে আমরা যে মৃত্যুর ভয়, রোগ শোক তাপ জ্বালা যন্ত্রণার ব্যাধির ভয়ে আমরা পালাই আর চিন্তা করি, মানে চিন্তা করি আমি যদি ভগবানের পথটা পরিত্যাগ করে যদি একটু আড়াল হতাম, আমি সাধুর বেশ ধারণ করেছি, এইটা দেখলে হয়তো আমি মরে যেতে পারি, কেউ আমাকে মেরে ফেলে দেবে, তার তিলকটা একটু মুছে ফেলে, গলার মালাটা খুলে ফেলে দিই। হ্যাঁ, যেমন করেছে করিয়েছে কমলেশ, হ্যাঁ, বাঁচানোর জন্য, বাঁচানোর জন্য। সেই জন্য তো আমি যাইনি। অপদার্থগুলো খালি লেখাপড়া শিখেছিস, কাজের বেলায় বুদ্ধি সাদ্ধি কিছুই হলো, সেখানে গিয়ে একটা কথা বললে তার দাম দেয় না, যাবো কেন? মরল তো বেটা। হ্যাঁ, 33 লাখ টাকা হসপিটালে খরচা করে সেটা তো মরেই গেল, বাঁচাতে পারলো? হ্যাঁ, তাকে আমি অন্তত 30 বছর তাকে প্রসাদ বুঝি করেছি। তারা একবার আমার কাছে জিজ্ঞাসাও করলো না যে এই ব্যক্তিটাকে কি এখন এই ডিম মাংস পেঁয়াজ রসুন এইগুলো খেতে দেওয়া যাবে, একবার আমার কাছে জিজ্ঞাসাও। হ্যাঁ, আমি নিজেদের কথা বলে আমি জিনিসটাকে আমি বুঝাচ্ছি। কি করলো, তার গলা তুলসী মালাটাকে পর্যন্ত তুলে দিল, বাঁচলো। বাঁচলো কি?
শ্রীমদ্ ভাগবত আমাদের দৃষ্টান্ত দিয়ে জিনিসগুলিকে বুঝাচ্ছেন। মৃত্যুর ভয়ে তুমি যে ভগবানের পথে অগ্রসর হয়ে এতদূর এসেছো, এই অবলম্বনটুকুতে তুমি বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো। যদি বিশ্বাস হারিয়ে ফেলে দাও তাহলে কিন্তু ভগবান তোমার কাছে থাকবে না। এই জন্য বলে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। হ্যাঁ, এই ভগবানের প্রতি এই বিশ্বাস যদি কেউ হারিয়ে ফেলে দেয় তাহলে ভগবান কিন্তু তার কাছে থাকবে না। কেননা অদৃঢ়ঞ্চ অত জ্ঞান, জ্ঞান যদি দৃঢ় না হয়, ভগবত জ্ঞানটা যদি দৃঢ় না হয়, তাহলে জানবে তোমার বিপত্তি আসবে, ওইখান থেকে সরিয়ে দাঁড়ালে তোমার বিপত্তি আসবে। অদৃঢ়ঞ্চ হত জ্ঞান, দৃঢ়তা না থাকলে সেখানে তোমার ভেসে যেতে হবে। এই জন্য ভগবানের প্রতি বিশ্বাস রাখা, সেইটা যেন ভগবান নারায়ণ প্রকাশ করে বাবা ভোলানাথকে বলে বলছেন, তুমি যে অমর, তুমি যে ভগবানের ভক্ত, তোমাকে ওর হাতে তুমি বললেও ও হাত দিলে তোমার মাথা কেটে পড়ে যাবে? যাবে না। তোমার বরদান করার আগে যে ভগবান তোমাকে অমরত্ব দিয়ে পাঠিয়েছেন, এটাতে তোমার বিশ্বাস নেই? এই কথাই যেন সুকমণিপাদ আমাদের কানের কাছে মুখ রেখে তিনি যেন আমাদের পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ, বুঝিয়ে দিচ্ছে যে ভগবানের ভজন করবে, তার বিপত্তি ভগবান রক্ষা করবে। হ্যাঁ, ভগবানকে দৃঢ় করে ধরলে ভগবান তাকে রক্ষা করবেন। তুমি দৃঢ় করে বিশ্বাস করে দেখো না, দ্রৌপদী তাহাতে প্রমাণ। হ্যাঁ, এই জন্য ভগবানের প্রতি বিশ্বাস রাখা। যদি আমরা বিপদকালে ভগবানের প্রতি বিশ্বাস রাখতে পারি, তাহলে আমাদের ছুটে বেড়াতে হবে, কারো আশ্রয় গ্রহণ করতে হবে না। জগতের কল্যাণকর আশ্রয়দাতা হলেন একমাত্র গোবিন্দ। তাকে যদি আমি শ্রীচরণ কমল দৃঢ় করে ধরে রাখতে পারি, আমার সমস্ত বিপত্তিকে প্রতিহত করে তিনি আমাকে রক্ষা করবেন, তিনি প্রতিজ্ঞাবদ্ধ। রক্ষিতি ইতি বিশ্বাস কার্যা, তিনি আমাকে রক্ষা করবেন, নিশ্চিত তিনি আমাকে রক্ষা করবেন। তার রক্ষা পাওয়ার জন্য অন্যের কাছে গিয়ে আরাধনা করতে হবে, অন্যের কারুর কাছে গিয়ে আরাধনা করবার কোনো দরকার নেই। শ্রীজীব গোস্বামীপাদের টিকা আমি আলোকপাত করছি তার উপর, এইখানে তিনি ধরেছেন লাইটটা। হ্যাঁ, টিকাটা কেমন ভাবে তৈরি করেন গোস্বামীপাদ কর, ভগবানের প্রতি এরকম বিশ্বাস। হ্যাঁ, আমার দেখেছো কতগুলো তুলসী মালায় গলায়, এই বুক পর্যন্ত। হ্যাঁ, আমার কতবার এই হার্ট অপারেশন হওয়ার জন্য আমার কতবার আমার ছবি তুলতে হয়েছে বড় বড় হসপিটালে গিয়ে। হ্যাঁ, তারা আমার এইটাকে খোলার চেষ্টা করেছেন, ওটা না খুললে তো হবে না, খুলুনটা, এটা না খুললে হবে না। আমি একটাই জবাব, আমি তোমাকে পয়সা দিয়ে করাতে এসেছি, যদি আমার ছবি কোনো অসুবিধা হয় আমার পয়সা যাবে, তোমার কি হবে তাতে? বললেন না, তাহলে আমরা করব না। তুমি না করো, না করো, আমি আর এক জায়গায় যাবো, করার জায়গার অভাব নাকি? ইচ্ছা হয় করো, না হয় না করো, সাফ সাফ ভাষা। আমি খুলিয়ে নি, কিচ্ছু করিনি, ওর বুদ্ধি করতে হয়েছে। আমার কথা আমি বলছি, তোমার ইচ্ছা হয় করো, না হলে তুমি না করো। তোমার মতো একটা হসপিটাল আছে নাকি কলকাতায়? কত জায়গা আছে, সাপ সাপ কথা। একদম বিশ্বাস রাখতে হবে ভগবান। হ্যাঁ, আমাদের এই তিলক এবং তুলসীর মালা হলো মৃত্যু কবচ, একদম কবচ, জেনে রাখবে। একদম মরে পড়ে থাকবে, এরকম যমের দুধগণ ছুতে পারবে না, বিষ্ণু দুধগণ এসে তুলে নিতে হবে, এতে গ্যারান্টি আছে। যমের দুধ পর্যন্ত তাকে স্পর্শ করতে পারবে। এগুলিতে বিশ্বাস থাকা চাই, বিশ্বাস থাকাটা চাই। বিশ্বাস গেল সব গেল, বিশ্বাস থাকলো তো সবই থাকবে।
ভগবান পেছনে আছে। রক্ষিতি ইতি বিশ্বাস কার্যা, তিনি আমাকে রক্ষা করবেন এটিতে আমার বিশ্বাস, বিশ্বাস থাকে। এখন বাবা ভোলানাথকে এখন লজ্জিত হলেন, তাই তো আমি ভগবানের ভক্ত হয়ে আমি ভগবানকে বিশ্বাস করতে পারিনি, আমি তার পিছনে ছুটেছি, বিশ্বাস করতে পারলে তো আমি এখানে দাঁড়িয়ে যেতাম, ভগবান আমার আছে, তুই কি করবি রে? হ্যাঁ, কেননা আমার বেলায় এটা কার্যকারী হবে না, কেননা ভগবান আমাকে অমরত্ব দিয়েই পাঠিয়েছে, তুই মাথায় হাত দিলে কি আমার মাথাটা কেটে পড়ে যাবে। অতএব নারায়ণ আচ্ছা করে এই যে বাবা ভোলানাথকে বলছেন, আচ্ছা করে বলে দিলেন একবার, যাতে তোমার জ্ঞানটা ভালো করে জেগে ওঠে, মানে ভগবানের প্রতি তুমি দৃঢ়চেতা হও। এই কথাটাই শ্রীজীব গোস্বামীপাদ তার টিকার দ্বারা আমাদের দৃঢ়চেতা হতে বলছেন। মহাপ্রভু যে জিনিস নিয়ে এসেছেন এই কলির কবল থেকে আমাদেরকে রক্ষা করবার জন্য, এটির প্রতি আমাদের দৃঢ়তা কার কতখানি হয়েছে। হ্যাঁ, এই দৃঢ়চেতা যখন হবে তখন জানবে তুমি পারফেক্ট, তোমাকে কোনো মানে কলির কোনো প্রবাহ তোমাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে, ভগবান তোমাকে রক্ষা। এই দৃষ্টান্তের দ্বারা নারায়ণের কথায় আমরা এটিকে অনুভব করলাম। এই ভগবানের প্রতি দৃঢ় বুদ্ধি স্থাপন করিবার জন্য আজকে এই ক্ষীরোদ সাগরের তীরে দাঁড়িয়ে হ্যাঁ ভগবান নারায়ণ শিবকে ভগবত বিশ্বাস দৃঢ়চেতা করবার জন্য উক্ত উপাখ্যানটি বর্ণনা করে আমাদিগকে শোনালেন সুকমুনিপাদ। এই উপাখ্যান যারা দৃঢ়চিত্তে শ্রবণ করেন তাহারা ভগবত চরণ কমল থেকে বিন্দুমাত্র বিচলিত হইবেন না, দৃঢ় বিশ্বাস। এরপর সুকমুনিপাদ বর্ণনা করছেন আর একটা উপাখ্যান, এর পরবর্তী সুকমুনিপাদ আর একটা উপাখ্যান বর্ণনা করছেন, আমরা এটা একটু শুনব। আজকে মহালয়ার দিন, হ্যাঁ, জগতের মানে আজকে গঙ্গার ঘাটে গিয়ে কত লোক স্নান তর্পণে, হাজার হাজার লোক পিণ্ড দিতে যাচ্ছে, পূর্বপুরুষের পিণ্ড ইত্যাদি স্নান তর্পণ আজকে করলে শতগুণ ফল, অন্য দিনে স্নান তর্পণ করলে যে ফল আজকে করলে শতগুণ ফল। তাই আজকে আমরা চিন্তা করলাম এত গুণ যদি এই তিথিতে থেকে থাকে, তাহলে আমরা ভগবানের প্রতি যারা বিশ্বাসী আমাদের মহালয়াটা হয়ে যাক, হ্যাঁ, ভগবানের প্রতি আমাদের দৃঢ় চেতনাটা আরো বেশি করে জেগে উঠুক। কেমন? আজকে তিথিটারিতে এই প্রকার ফল আছে, মহালয়ার দিন স্নান তর্পণে শতগুণ ফল, পঞ্জিকায় লেখা আছে দিক। হ্যাঁ, তাহলে আমাদের হৃদয়ের তর্পণটাও হয়ে যাক না, আমরা আর গঙ্গার ঘাটে গিয়ে ওই ব্রাহ্মণকে দিয়ে আমাদের তর্পণের দরকার নেই। আমাদের ইষ্টদেব গোবিন্দ আছেন আমাদের হৃদয়ে, তার চরণ কমলে আমাদের তর্পণ হোক। হে গোবিন্দ, তুমি যতদিন এর মধ্যে আছো ততদিন যেন তোমাকে না হারাই, তুমি যেন আমাদের জীবনের চিরসম্বল হয়ে, তুমি আমাদের জীবনের চিরসাথী, তোমাকে যেন হারাতে না হয় এই দৃঢ়তা দাও, এটাই আমাদের জীবনের তর্পণ, তোমাকে যেন কখনো না হারিয়ে বসি। হ্যাঁ, এটাই আমাদের জীবনের তর্পণ। আর গোবিন্দকে যদি না হারাই, গোবিন্দ যদি আমাদের থাকেন, তো পূর্বপুরুষের উদ্ধার করতে অন্যের কাছে যেতে হবে না। হ্যাঁ, কেননা কুলে একজন বৈষ্ণব জন্মগ্রহণ করলে ওই জমপুর থেকে 100 পুরুষ উদ্ধার লাভ করে, সে তো ভগবানের বাক্যেই আছে। তাই আমি যদি তোমার ভক্ত হতে পারি, তাহলে আমার পূর্বপুরুষকে উদ্ধার করবার জন্য আমার কোনো তর্পণের কোনো প্রয়োজন নেই, আমি তোমার ভক্ত হব, এই আমার তর্পণ। হ্যাঁ, তুমি আমার হৃদয় জুড়ে বসে থাকো, আমি জানো শয়নে স্বপনে নিশীথে জাগরণে নিরন্তর তোমার স্মৃতির চিন্তনে আমি ব্যবহৃত থাকি,
এটাই হলো আমার জীবনের তর্ক। হ্যাঁ, এইবার একটা উপাখ্যান আমরা শ্রবণ করছি। সরস্বতী নদীর তীরে এক সময় যজ্ঞরত ঋষিগণের মধ্যে সরস্বতী নদীর তীরে একটা যজ্ঞ হচ্ছে। হ্যাঁ, এই যজ্ঞে সমস্ত ঋষিগণ এসে বসে আছে। ভগবান যখন জগৎ থেকে চলে যাবেন তখন এই সরস্বতী নদীর তীরে গিয়ে বসেছিলেন, একটা বটবৃক্ষ তলে বসেছিলেন ভগবান। হ্যাঁ, বটবৃক্ষের তলে। তো এ অন্য কথা, এদিকে এখন যাওয়া যাবে না। এই সরস্বতী নদী বড় পবিত্র নদী। এই সরস্বতী নদীকে আমরা এখানে দেখতে পাই না, কিন্তু ত্রিবেণীতে, যেখানে ত্রিবেণীতে গঙ্গা যমুনা সরস্বতী তিনজনে মিলিত হয়েছে, মিলিত হয়ে তিনজনে মিশে গেছেন। মিশে গিয়ে গঙ্গার যমুনা দুইজনে মিলে গঙ্গা নাম ধারণ করে চলেছে, দুইজনে মিলে। হ্যাঁ, পশ্চিমে যমুনা বহে রূপে গঙ্গাধার, পূব দিক দিয়ে পূর্ব পার দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, পশ্চিম পার দিয়ে যমুনা বয়ে যাচ্ছে, দুইজনে বয়ে যাচ্ছে। সরস্বতী মাটির নিচ দিয়ে বয়ে চলে যাচ্ছে, মাটির তলা দিয়ে সরস্বতী বয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য গঙ্গার তলায় সরস্বতী বন। তিনজনে একত্রিত হয়ে ওই প্রয়াগ থেকে, ত্রিবেণী থেকে তারা তিনজনে এক হয়ে গেছে, গঙ্গা যমুনা সরস্বতী। নবদ্বীপ পরিক্রমায় গেলে এসব কথা শুনতে পারো। আচ্ছা, এখন এই সরস্বতী নদীর তীরে সমস্ত ঋষিগণ এক সময় তারা যজ্ঞ করতে আরম্ভ করলেন। পূর্ব যুগে যজ্ঞ হতো, সত্য যুগে যজ্ঞ হয়েছে, ত্রেতা যুগে যজ্ঞ হয়েছে, দাপরে যজ্ঞ হয়েছে। কলিতে কিন্তু কোনো যজ্ঞ নেই, জানবে। এই যজ্ঞের কথা শুনে তুমি কালকে লাফায় পড়বে, তাহলে আমি এটা যজ্ঞ করব, কাঠ খড় এনে ইত্যাদি। না, কলিতে এসব কোনো যজ্ঞ নেই। কলিতে শুধু হরিনাম সংকীর্তন, সংকীর্তন যজ্ঞ করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা, আর সব কলিহত জন। এই সংকীর্তন যজ্ঞ যারা করবে তারাই বেঁচে যাবে, কলি তাদের মারতে পারবে না, আর সব কলি গলা টিপে টিপে মারবে, সব কলিহত জন। এই জন্য কলিযুগে শুধু একমাত্র হরিনাম সংকীর্তন যজ্ঞ, শুধুই নাম সংকীর্তন যজ্ঞ। এখন ব্রহ্মা, শিব, বিষ্ণু এই তিনজন তখন আরাধ্য দেবতা। এই যে যখন সরস্বতী নদীর তীরে যজ্ঞ ঋষিগণ করছেন, তখন ভগবান তো জগতে নামেননি। অনেক ইতিহাস জানতে হবে। ভগবান সত্য যুগে নামেননি, ত্রেতা যুগে নামেননি, দাপর যুগের, আবার সপ্তম মন্বন্তরে এসে 28 বার সত্য ত্রেতা দাপর কলি চলে যাচ্ছে। অষ্টবিংশ চতুর্যুগের দাপরের শেষ ভাগে ভগবান গোলক থেকে ভূলোকে নেমেছেন। তার আগে এরকম যজ্ঞটুকু হতো, ঋষিরা এরকম যজ্ঞটুকু করতো। আমরা হয়তো কোনো সময় তাদের সঙ্গে হয়ে কিছু হয়তো আনুকূল্য কোনোদিন করেছি, নাহলে স্বীকৃতি এলো কোথার থেকে। হ্যাঁ, কিন্তু তাতে পার হওয়া যায়, সংসার পারে যেতে পারিনি। এইবার কলিযুগে নাম সংকীর্তন যজ্ঞ করে মহাপ্রভু সকলকে পার করিয়ে নেবে। কোথায় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কাউকে বাদ দেবেন, সব পার করিয়ে নিয়ে চলে যাবে। ভগবান এরকম মানসিকতা নিয়ে কোনোদিন জগতে নামেননি। এইবার এই কলিতে তিনি নেমেছেন। এমন সৌভাগ্যের যুগ এই কলিযুগ। এবার যদি বঞ্চিত হই তাহলে আর কোনোদিন হবে না, আর হবে না। এই জন্য এইবার একটু দৃঢ়চেতা হতে হবে, হালকা হালকা করে ধরলে হবে, একটু দৃঢ়চেতা হতে হবে। এখন এই ঋষিগণ সরস্বতী নদীর তীরে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনজনের কথা চিন্তা করছেন আর যজ্ঞ করছেন। হ্যাঁ, ব্রহ্মা এসেছে, বিষ্ণু এসেছে, মহেশ্বর এসেছে, তিন যুগের কর্তা তারা তিনজনে এসেছেন।
এই জন্য পুজো করার সময় ওং শব্দটি ব্যবহার হয়। ওং, ওং হলো বীজ, মানে এই তিন দেবতার বীজ। কিন্তু আপনি সদ্গুরু পরম্পরায় যে বীজটা পেয়েছেন সেটা হলো গোলকাধিপতি ভগবানের বীজ, সেটাই ওং নয়। বোঝা যাচ্ছে? কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ, এই জন্য কৃষ্ণ মন্ত্রের দীক্ষাই হলো দীক্ষা। অন্য কোনো মন্ত্রের দীক্ষা নিলে এই যুগে কোনো ফায়দা হবে না। কেননা স্বয়ং ভগবান জগতে এসেছেন এবং তার মন্ত্র তিনি আমাদের দেহের মধ্যে সদ্গুরু পরম্পরায় প্লেস করে দিয়েছেন, এরকম, হ্যাঁ, দান করে দিয়েছেন। এই জন্য এই মন্ত্র দ্বারা ভগবানকে আরাধনা। হ্যাঁ, এই জন্য কাম বীজ কাম গায়ত্রী যাহার আরাধনা। হ্যাঁ, এটাই কলিযুগে ভগবত আরাধনা। তো মন্ত্র তো ওম, ওম তৎসৎ। হ্যাঁ, ওম ভূর্ভুবস্সৎ তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। মুখে মুখে গান হয়ে গেছে ইত্যাদি, এখন গানেও গাইছে, এটা না। তখন ব্রাহ্মণগণ এইরকম যজ্ঞ করেছেন, এইসব মন্ত্রাদি ছিল। হ্যাঁ, সেই সব মন্ত্র সাধারণ ব্রাহ্মণগণ সেইগুলি পুরাণ থেকে দেখে সেইগুলি ওদের পরম্পরায় চলে যাচ্ছে। কিন্তু সদ্গুরু পরম্পরায় দীক্ষা না হলে এই যে ভগবানের নিজের যে মন্ত্রটা, এটা কখনো তার শরীরে প্রবেশ করবে না, সে পাবে না। এই জন্য সদ্গুরু আশ্রিত, সদ্গুরু চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। তবে ভগবানের এই শুদ্ধ মন্ত্র পেয়ে, ভগবানের কৃপা লাভ করে এই কলির হাত থেকে পরিত্রাণ পেয়ে নিত্য আনন্দময় ধামে চলে যাবে। হ্যাঁ, তো ব্রাহ্মণগণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের আরাধনা করছেন। এখন যজ্ঞ করে তারা মনে করছেন তিনজন না হয়ে যদি একজন হতো তাহলে তাকে জোরে ধরা যেত। তিনজন সমান, কার আরাধনা করব? এখন ঋষিগণ কোনো পথের সন্ধান পাচ্ছেন না। এমন কেউ এসে যদি একজনের কথা বলতেন তাহলে তিনজন বাদ দিয়ে একজনকেই ডাকতাম, যাতে তাড়াতাড়ি তাকে পাওয়া যায়। কে বলে দেবে এই পথের সন্ধান? এমন সময় ভৃগু মুনি সেইখানে এসে উপস্থিত হলেন। এখানেও শ্রীজীব গোস্বামীপদের একটা টিকা আমরা একটু আলোচনা করলে আমরা বুঝতে পারি জিনিসটা কেমন হয়। আমরা যদি পথের সন্ধান পাওয়ার জন্য জিজ্ঞাসা করতে থাকি তাহলে একজন না একজন ঠিক ভগবান পাঠাবেন যে আমাকে পথটা দেখিয়ে দিতে পারে। তুমি পথের চিন্তা করতে থাকো, তাহলে দেখবে একজন না একজন এমন কেউ আসবে যে তোমাকে পথের সন্ধান দেখিয়ে দেবে। তুমি এই পথে যাও, ও পথটা নয়, এইটা পথ। তখন তুমি সেই পথে হাঁটতে হাঁটতে তোমার ঠিকানাটা পেয়ে যাও। এমন সময় ভৃগুমুনি এসে উপস্থিত হলেন। ব্রহ্মার মানস সূত্র ভৃগু, ভৃগু ঋষি এসে উপস্থিত হলেন। ভৃগু ঋষি উপস্থিত হয়ে যখন এলেন তখন মুনিগণ দাঁড়িয়ে তাকে অভিবাদন জানালেন। আসুন আসুন, সুস্বাগতম, আসুন। হে ভৃগু ঋষি, হে মুনিবর, আপনি কৃপা করে আসুন। আপনার কাছে আমাদের কিছু প্রশ্ন আছে, আপনি আমাদের প্রশ্নের উত্তর দিয়ে আমাদের শান্তি বিধান করুন। বলুন, আমার এই ক্ষুদ্র দেহ দ্বারা আপনাদের কি উপকার হতে পারে? ঋষিগণের বাক্য, আমার এই ক্ষুদ্র দেহ, এ দিয়ে আপনাদের কি উপকার হতে পারে বলুন। বললেন, আপনি আমাদের এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওং শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তিনজন জেগে ওঠে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিনজনের মধ্যে যদি একজন হতো তাহলে প্রাণ ভরে তার কাছে গিয়েই সব কথা জানাতে পারতাম। এই তিনজনের কাছে যেতে হবে, কে কখন কোথায় থাকে না থাকে তার ঠিকানা নেই। তিনজনকে একসঙ্গে পাওয়াও খুব কঠিন। হ্যাঁ, কেননা একজন হলো সংহারকর্তা, একজন হলো সৃষ্টিকর্তা, একজন হলো পালনকর্তা। কে কোথায় কখন থাকে
কোথায় গেলে কার সাথে দেখা হবে। তাই আপনি আমাদের একটা উপায় করে দিন, এর মধ্যে কে সব থেকে বেশি শ্রেষ্ঠ তার কথা আপনি আমাদিগকে জানান। আপনি জানান এই তিনজনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কি, আমরা তার উপাসনা করি, আর দুইজনকে বাদ দেব। ভৃগু ঋষি বললেন তাহলে আমি একটু ঘুরে আসি, দেখে আসি কি কোথায় আছে, আমি একটু দেখে আসি। এখন ভৃগু মুনি দেখতে বেরিয়ে গেলেন। এখন ব্রহ্মার মানুষ পুত্র, অর্থাৎ ব্রহ্মা তার পিতা, বাবার কাছে চলে গেলেন ব্রহ্মলোকে। ভৃগু প্রথমে বাবার কাছে চলে গেলেন ব্রহ্মলোকে। হ্যাঁ, আমি কিন্তু একেবারে স্বাভাবিক খাস বাংলায় বলছি, এতে না বোঝার কিচ্ছু নেই। হ্যাঁ, এখন ওই ব্রহ্মলোকে গিয়ে ভৃগুমুনি উপস্থিত হয়ে দাঁড়িয়ে আছেন ব্রহ্মার সামনে, একেবারে টলমল করছে, দাঁড়িয়ে আছে। ব্রহ্মা ভৃগুর দিকে তাকালেন, কিন্তু ভৃগু দাঁড়িয়েই থাকলেন। ব্রহ্মার গেল রাগবে, কি এতদিন পরে বাবার কাছে এসেছিস, আসলি একটা প্রণাম করবি, হ্যাঁ হ্যাঁ, বা একটু জিজ্ঞাসা করবি যে আমি কেমন আছি। একেবারে একেবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ব্রহ্মা তখন রেগে গিয়ে বললেন, শোন, তোকে আমি অভিশাপ। ভৃগু চিন্তা করলো যদি বাবা অভিশাপ দেয় তো মরেছি আমি, ওইখান থেকে পালালো ভৃগু। ভৃগু পালিয়ে একেবারে কৈলাসে চলে গেল। কৈলাসে গিয়ে একেবারে যেখানে পার্বতী আর শিব বসে আছে, দুইজনে গল্প গুজব করছে। হ্যাঁ, শিব পার্বতী দুইজনে বসে গল্প গুজব করছে, দুইজনে স্বামী স্ত্রী কথাবার্তা হচ্ছে, কত কথাই তো হতে পারে। নির্জনে বসে আছে দুইজনে, হ্যাঁ, সেইখানে গিয়ে উপস্থিত হয়েছে। তা শিব তো বাজে কথা বলবে না, আমাদের মতো লোক নয় তো, সে ভগবানের কথা বলবে পার্বতী দেবীকে, পার্বতী ভগবানকে কিভাবে পাওয়া যায়, তার জন্য আরাধনা করতে হয়, তার জন্য কিরকম আরাধনা করা উচিত। তুমি নিদ্রা, তোমার ঘুম বেশি, এত ঘুমাবে না, জীবনের বেলা নষ্ট হয়ে যাবে। দেখো এইভাবে জীবনের বেলা নষ্ট হলে দেখতে দেখতে জীবনের দিন কেটে যাবে। কোথায় কি হয়, আবার কোথায় কি নির্দেশ আসে, তার নির্দেশ আসলে আমার তো তাই করতে হবে। তখন জগৎ হয়তো ধ্বংসই হয়ে গেল, আর ভজন করা হলো না, তাকে পাওয়া হলো না, ইত্যাদি কত কথা বলছে তারা। আমরা যেমন কথা বলছি কত কথা বলছে তারা। ওইখানে গিয়ে শিবের নিন্দা করতে শুরু করে দিয়েছে। কত বড় সাধু, মেয়ে ছেলে নিয়ে পড়ে আছে এখানে, হ্যাঁ, নিন্দা করছে শিব। শিব বলছে, কি কথা বলছি তা তুই কি করে জানলি? হ্যাঁ, আমি মেয়ে ছেলে নিয়ে পড়ে আছি কেন? মেয়ে ছেলে বুঝি মানুষ না? তারা বুঝি ভগবানের কথা শুনে উদ্ধার হবে না? না, হ্যাঁ, ত্রিশূল নিয়ে ঠেলে উঠেছে, তোরকে মেরে ফেলে দেব। ভৃগু ওইখান থেকে পালিয়েছে। পালাতে পালাতে একেবারে ওই ক্ষীরোদসাগরে গিয়ে উপস্থিত হয়েছে। ক্ষীরোদসাগরের মধ্যেই শ্বেতদ্বীপ। হ্যাঁ, শ্বেতদ্বীপে বিষ্ণু কি করেছেন, লক্ষ্মী দেবীর চরণে, লক্ষ্মী দেবীর কোলের উপর মাথাটা রেখে ওইখানে আলস্য পরিত্যাগ করছে, শুয়ে আছে। ভৃগু এসে দাঁড়িয়েছে, উনি উঠছেন না। পার্বতী দেবী মাথায় হাত বুলোচ্ছেন, গাটে টুপি দিচ্ছেন, খুব আরামে আছেন। ভৃগু কি করলেন, লাথি মারলেন গিয়ে বুকে। বিষ্ণুর এই বক্ষের উপর লাথি মারলেন, সেই লাথির চিহ্ন আমরা প্রত্যেকে বহন করছি। এখানে হাত দিয়ে দেখো একটা গর্ত, ওই ভৃগুমুনির ওই লাথির চিহ্ন আমরা বহন করছি, যাতে সেই কথা মনে পড়ে। এরপরে কথা বলছি, দাঁড়াও। ভাগবত কত সিদ্ধান্ত এনে দেয় আমাদের সামনে টেনে। হ্যাঁ, এখন নারায়ণ ওইখান থেকে, বিষ্ণু ওইখান থেকে উঠলেন, উঠে স্তব করছেন, সাধু এসেছে আজকে। এই শ্বেতদ্বীপে কোনো সাধু আসে না,
আজকে আমি সাধু চরণ পেয়েছি। তখন তিনি বসতে আসন দিয়ে বলছেন, ঋষিবর আপনি বসুন, আপনি কোন পথে এসেছেন আমি দেখতে পাইনি, শুয়েছিলাম তো, তাই আমি প্রস্তুত হতে পারিনি। এর মধ্যে আপনি এসে গেছেন, আমি বুঝতে পারিনি কখন আপনি এসেছেন। তা আপনি আমাকে জাগিয়ে দিয়েছেন, আমি খুব আলস্য হচ্ছিল, আপনি আমাকে জাগিয়ে দিয়েছেন, আমি কৃতার্থ হয়েছি। কিন্তু আমার এই কঠিন বক্ষে আপনি যে আঘাত করেছেন, তাতে আপনার কোমল চরণে ব্যথা পাননি তো? ব্যথা লাগেনি তো? হ্যাঁ, আপনি বসুন, আপনি আমার দোষ নেবেন না, কেননা আপনি তো মহানুভব, আপনি ভগবানের ভক্ত। ভগবানের ভক্ত কতই না নির্মল, শুদ্ধ, পবিত্র। সেই পবিত্র চরণটা পেয়ে আমি ধন্য হয়েছি। হ্যাঁ, সেই পবিত্র চরণটা আমার বক্ষে পড়ায় আমি কৃতার্থ হয়েছি। লক্ষ্মী, ওখানে পার্বতী দেবী শিবকে থামিয়েছিলেন, নাহলে ও পিছনে ধাওয়া ধাওয়া করতো। পার্বতী দেবী শিবকে থামিয়েছিলেন, তারপর শিব শান্ত। এখন লক্ষ্মী দেবীও উঠে এখন ভৃগুমুনি দুইজনে স্তব করছেন। ভৃগুমুনি বললেন, না আর এগোতে দেবো না, নারায়ণ আমাকে সেবা করবে, আর আমি এগোতে দেবো না, আমার পরীক্ষা করা হয়ে গেছে। আমাকে পরীক্ষা করতে পাঠিয়েছে তো, আমার পরীক্ষা করা হয়ে গেছে। নারায়ণ বললেন, প্রভু আমার অপরাধ নেবেন না, আমি বড় বিপদে পড়ে এই কাজ করেছি, বড় বিপদে পড়ে, আমিও বিপদে পড়েছি। বিপদে না পড়লে কেউ এমন কাজ করে? আপনার বক্ষে কেউ পা তুলে দিতে পারে? আমি বিপদে পড়ে এই কাজ করেছি। কেন? বললেন, জানি না কেন করেছি, আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা। ভৃগুমুনি ওইখান থেকে চোখের জলে চলে গেলেন। নারায়ণের বক্ষে করেছি পদাঘাত, হায় হায়, ধৃষ্টতা আমার, হ্যাঁ, জানি না কত অপরাধ। ওই ঋষিগণের কাছে সরস্বতী নদীর তীরে, সেই যেখানে যজ্ঞ হচ্ছে সেইখানে চলে গেলেন, এসে উপস্থিত। হরি বল, হরি বল। ভৃগুমুনি এসে উপস্থিত হলেন, সবাই দেখে তাকে সম্বর্ধনা জানাতে লাগলেন। তিনজনের দেখা পেয়ে এসেছে, আমরা তো পাই না কারুর দেখা, তিনজনের দেখা পেয়ে এসেছে। হ্যাঁ, প্রণাম ভৃগু ঋষির চরণ। এবার যজ্ঞ বন্ধ করো। ভৃগুমুনি কি কথা বলছে শোনো। হ্যাঁ, ওই যজ্ঞ বন্ধ করে দিয়ে, যজ্ঞে আহুতি দিয়ে ভৃগু ঋষির কথা শুনতে আরম্ভ করে দিলেন। ভৃগুমুনি তখন বর্ণনা করছেন, আমি প্রথমে গিয়েছিলাম, আমি ব্রহ্মলোকে আমার পিতার কাছে গিয়েছিলাম। হ্যাঁ, আমি ব্রহ্মলোকে গিয়ে পিতার কাছে যখন উপস্থিত হয়েছি, তখন আমার পিতৃদেব আমাকে অভিশাপ দিতে প্রস্তুত হয়েছিলেন, কেননা আমি পিতাকে অভিবাদন করিনি। দেখি উনি কি করেন। হ্যাঁ, তা তিনি তাকে অভিবাদন করিনি, এই জন্য তিনি আমাকে অভিশাপ দিতে গেছিলেন, আমি তাড়াতাড়ি পালিয়েছি। তারপর আমি কৈলাসে গেলাম। কৈলাসে গিয়ে এরকম বাবা ভোলানাথের ওইখানে গিয়ে বাবা ভোলানাথকে একটু নিন্দা করে ফেলেছে। হ্যাঁ, পার্বতী দেবীকে নিয়ে রাত্রির বেলায় দুইজনে কি ফুসুর ফাসুর করছে, আমি তখন আমি একটু নিন্দা করে ফেলেছি। হ্যাঁ, পরম বৈষ্ণব, সে মেয়ে ছেলে নিয়ে রাত্রি এরকম কাটায়। হ্যাঁ, তাতে কি হলো, আমাকে ত্রিশূল দিয়ে তাড়া করেছে। নিন্দা করেছি বলে পার্বতী দেবী থামিয়েছে। পার্বতী দেবী বাবা ভোলানাথকে সান্ত্বনা দিয়ে থামিয়েছে, নাহলে আজ আমার কি গতি ছিল জানি না, ওই ত্রিশূল কি আমাকে মেরে দিত। আমি ওইখান থেকে পালিয়েছি। আমি ওইখান থেকে পালিয়ে আমি একবারে শ্বেত দ্বীপে চলে যাই। সেইখানে গিয়ে দেখছি ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবীর চরণে মাথা রেখে আলস্য পরিত্যাগ করছে। হ্যাঁ, আলসের মতো পড়ে আছেন।
আমি গিয়ে তার বক্ষে পদাঘাত করেছি। যখন বক্ষে পদাঘাত করেছি তখন তিনি উঠলেন, উঠে তিনি আমার কাছে কাতর প্রার্থনা করতে লাগলেন, আমার পায়ে ব্যথা পেয়েছে কিনা, আমার চোখেরও জল। ও একজনে আমাকে অভিশাপ দিতে গেল, একজনে আমাকে ত্রিশূল নিয়ে তাড়া করলো, আর তিনি আমি তার বুকে পদাঘাত করেছি, কি অপরাধ না করেছি, তিনি আমার স্তব করতে লাগলেন। কত কথা, কত মিনতি তিনি করতে লাগলেন। শেষকালে আমাকে তিনি পূজা করবেন, আমার চরণ দিয়ে দেবেন, আমি পালিয়ে চলে গেছি। আর এত নম্র, এত ভদ্র তিনি, ভগবান বিষ্ণু। তখন ঋষিগণ বললেন, আর বলতে হবে না, আমরা বুঝেছি, আমরা ভগবান বিষ্ণুকেই আরাধনা করবো, অর্থাৎ নারায়ণকেই আমরা আরাধনা। এইভাবে ভৃগুমুনি ঋষিগণের সভায় তা এই তিনজনের কথা বলে ভগবান নারায়ণের আরাধনায় প্রবৃত্ত করালেন। আজকে সেই মহালয়ার দিন, যেদিন ভগবানের স্তব স্তুতিতে ভগবান শতগুণ ফল প্রদান করেন, আমরা সেই ভগবানের গুণ কিঞ্চিত কীর্তন করলাম। এই পর্যন্ত আস্বাদন রেখে আজকের কথা অমৃত এইখানেই বিশ্রাম নিলাম। জয় নিতাই গৌর। আজকে আর শ্রোতা নেই। আমরা একটা পাঠ কিন্তু দুইবার করি, একটা একদিনেই হয়, আবার যেটা আজকে হবে পরের দিন আবার অন্যটা হয়। না, করো করো। আচ্ছা, এরপরে সামনের একাদশী থেকে নিয়ম সভার পাঠ শুরু হবে। আমি কিন্তু পাঠটা মোটামুটি লিস্ট করেছি, যার যার ডেটটা একটু সে নিয়ে না, তাহলে আমার পক্ষে সুবিধা হবে। আমি বলে দিচ্ছি, যার যার ডেটটা সেই লিখে নেবে। এ কিন্তু পাল্টানো যাবে না, উলট পালট করা যাবে না।